আমরা ডিফারেন্সিয়েশনের কিছু অ্যাপ্লিকেশন দেখতেছি আসলে। এর ভিতরে আমরা গত ক্লাসে দেখছিলাম ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন। আজকের ক্লাসে আমরা দেখব আসলে আরেকটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম। বোঝা যাচ্ছে কি? জি স্যার। এটাকে আমরা বলতেছি ম্যাক্সিমা এন্ড মিনিমা প্রবলেম। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে এটা কি জিনিস আসলে? তাহলে আমরা যদি একটু নিচে খেয়াল করি, আমরা কিছু গ্রাফিক দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। তাহলে আমরা যখন একটা গ্রাফ ড্র করি, সিম্পলি গ্রাফ তখন ড্র করি, আমরা গত ক্লাসে যখন ইনক্রিজিং ফাংশন বা ডিক্রিজিং ফাংশন দেখছিলাম, যে আমরা যখনই একটা গ্রাফ ড্র করি সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা বলতে পারি কি এই সেকশনটা কি ইনক্রিজিং, তাই তো? জি স্যার। আমরা লেফট টু রাইট কনসিডার করব। লেফট টু রাইট হচ্ছে কি আমাদের গ্রাফটা আপ হচ্ছে, তাহলে আমরা এটাকে বলবো ইনক্রিজিং সেকশন। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যখন এই দিক থেকে কনসিডার করতেছি তখন এটা বলছে ডিক্রিজিং, তাই তো? জি স্যার। ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং এর ঠিক মাঝামাঝি জায়গা আমি যে এই পয়েন্টটাকে চিন্তা করি, এই পয়েন্টের অবস্থা কি বলতে পারো? এখানে কি ইনক্রিজিং বা ডিক্রিজিং হচ্ছে কিনা? স্যার জিরো না, এই স্যার পয়েন্টটা এটা হলো ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে এই পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে আসলে ইনক্রিজিং হচ্ছে না বা ডিক্রিজিং হচ্ছে না, কিন্তু এই পয়েন্টের ঠিক আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাংশন ইনক্রিজিং হচ্ছে। এই পয়েন্টের ঠিক লেফট সাইডে আমাদের ফাংশন ইনক্রিজ করতেছে এবং এই পয়েন্টের ঠিক রাইট সাইডে আমাদের ফাংশন ডিক্রিজ করতেছে। এই যে পয়েন্টটা দেওয়া আছে এখানে, এটাকে আমরা বলতে পারি ক্রিটিক্যাল। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনেশনে যেটা বলা আছে যে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে ওরকম একটা পয়েন্ট যেই পয়েন্টে ডেরিভেটিভের মান হবে 0। তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করে যদি আমরা দেখি যে আসলে এই পয়েন্টের মান 0, তাহলে ওটাকে আমরা বলবো দ্যাট ইজ ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টের ডেরিভেটিভ 0। তাহলে এখানে ডেরিভেটিভ 0 কেন কেউ বলতে পারো? এখানে ডিফারেন্সিয়েশনের মানটা 0 কেন আসলে? এটা 0 কেন আসলে? এই পয়েন্টের ডিফারেন্সিয়েশনটা 0 কেন হবে? স্যার এই জায়গায় কোনো ঢাল নাই। তাহলে আমরা যদি গ্রাফটাকে চিন্তা করি যে আমাদের এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই এক্সিস, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে এই পয়েন্ট হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন চিন্তা করতে পারি, তাই না? যেটা আসলে আমাদের এক্স এর সাথে হরিজন্টাল একটা লাইন ক্রিয়েট করে। ফলে কি হচ্ছে, এই পার্টিকুলার পয়েন্টে আসলে tan থিটার মান কত? যেহেতু এটা হরিজন্টাল লাইন হচ্ছে এক্স এক্সিস, সেক্ষেত্রে এখানে tan 0, তাই না? তাহলে পার্টিকুলার পয়েন্টে আমরা আসলে কোনো স্লপ বা ঢাল পাচ্ছি না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি এই পয়েন্ট হচ্ছে আসলে আমাদের এমন একটা পয়েন্ট যেখানে কোনো স্লপ হচ্ছে না। তাহলে স্লপ যেহেতু 0, তাহলে সেক্ষেত্রে আমরা বলছিলাম গত ক্লাসেও যে আমরা ডিফারেন্সিয়েশন করে আসলে কি স্লপের মান বের করতে পারি। তাহলে যদি দেখি যে আমরা ডিফারেন্সিয়েট করার পর স্লপটা 0 আসতেছে, তার মানে ওই পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে আসলে ইনক্রিজিং বা ডিক্রিজিং কোনো কিছু হচ্ছে না। তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলতে ওই পয়েন্টকে বোঝাবো যেখানে ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 0। আরো একটা কথা বলা আছে, অর ডিফারেন্সিয়েশন করার পরে বলা আছে যে ডিফারেন্সিয়েশন ডাজ নট এক্সিস্ট, যে আমরা হয় যদি ডিফারেন্সিয়েশন করতে পারি তাহলে মান আসবে 0, আর যদি ডিফারেন্সিয়েশন করতেই না পারি তাহলে সেক্ষেত্রে তো আর হলো না কিছু, তাই না? তাহলে ডিফারেন্সিয়েশন যদি করতে পারি সেক্ষেত্রে মান আসবে 0, আর না করলে মানে হচ্ছে যে করাই যাবে না আসলে। তাহলে একটু যদি খেয়াল করো, নিচের দিকে কিছু ছবি দেওয়া আছে, তাই না? একটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট বলা আছে, উপরের দিকে একটা রেড কালারের যে গ্রাফটা দেখতে পাচ্ছ, জি স্যার। এই পয়েন্টটা। একেবারে মিনিমাম একটা পয়েন্ট বলা আছে। দেখো দুই ক্ষেত্রেই কি হচ্ছে যে এই পার্টিকুলার পয়েন্টে এসে আমরা আসলে এখানে পাচ্ছি কি, এখানে আমাদের স্লপ গুলো কি, স্লপের মান 0, তাই তো? জি স্যার। এইখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, এই পয়েন্টের ক্ষেত্রে বলতে পারো কি হচ্ছে আসলে? লেফট সাইডে হচ্ছে, তারপরে লেফট সাইডে ইনক্রিজ হচ্ছে, তাই না? ইনফ্লেকশন যেটা বলা আছে, লেফট সাইড ইনক্রিজ হচ্ছে, এই পয়েন্টে এসে রাইট সাইডে ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ ডিক্রিজ কিছুই হচ্ছে না, তাই তো? স্টেবল অবস্থায় আছে। এবং ঠিক এই পয়েন্টের পরবর্তী দিকে আবার কি ইনক্রিজ করতেছে না?
আবার ইনক্রিজ করছে। জি স্যার। তাহলে এটা কিন্তু বাকি দুইটা গ্রাফ থেকে ডিফারেন্ট। বাকি দুইটা গ্রাফে দেখছিলাম কি যে আমরা একদিক থেকে ইনক্রিজ করে লেফট দিক থেকে, এরপর এই পয়েন্টে এসে এরপর ডিক্রিজ করা শুরু করে। মিনিমামের ক্ষেত্রে কি দেখলাম যে আমরা আমরা লেফট থেকে ডিক্রিজ করতেছি এবং এই পয়েন্টে আসার পর আমরা আবার ইনক্রিজ করতেছি। ইনফ্লেকশনের ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা লেফট সাইডে ইনক্রিজ করতেছি, ওই পয়েন্টে এসে স্টেবল থাকতেছি, এরপর আবার ইনক্রিজ করতেছি। তার মানে আমাদের ইনক্রিজিং হচ্ছে, কিন্তু এই মাঝখানের পয়েন্টে এসে আমরা স্টপ করতেছি একটা পয়েন্টে, তাই তো? জি স্যার। এরকম যদি কোনো পয়েন্ট পাই যে আমরা আসলে আমাদের গ্রাফ কি হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে না, আমরা ইনক্রিজই করতেছি, তবে একটা সার্টেন পয়েন্টে এসে আমরা কি করলাম, থেমেছিলাম। এরপরের খেয়াল করো কর্নার যেটা বলা আছে, দেখো এখানে কি হচ্ছে, লেফট সাইড থেকে ইনক্রিজ করতেছে না, লেফট সাইড থেকে যখন চিন্তা করি ইনক্রিজ হচ্ছে, রাইট সাইড থেকে কি হচ্ছে আবার ডিক্রিজ হচ্ছে। জি এই স্যার। পয়েন্ট থেকে ইনক্রিজ ডিক্রিজ কিছুই হচ্ছে না, তাই তো? আমাদের যে জি স্যার। পয়েন্ট দেওয়া আছে, এখন এই পয়েন্টে আমরা বলতে পারি যে এই পয়েন্টে আসলে আমাদের ডিফারেন্সিয়েশনের মান কত? 0। এই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের মান 0, তাই না? আসলে কি তাই? স্যার আপনি জানেন স্যার। আমি জানি। জি তাহলে একটু স্যার। খেয়াল করো, আমরা আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি বলছিলাম যে আমরা আসলে tan থিটা বের করি, ট্যানজেন্টের মান বের করি, তাই তো? আমি যদি এখানে চিন্তা করি, আমি এখানে এখানে এই পয়েন্টে একটা লাইন ড্র করলাম, যদিও স্ট্রেট লাইন হচ্ছে না, একটা লাইন ড্র করলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে, এক ধরনের ট্যান ক্রিয়েট করছে না এখানে, এক্স অ্যাক্সিস এর সাথে এক ধরনের 100 অ্যাঙ্গেল ক্রিয়েট ডিগ্রি। করবে। আবার যদি আমি লাইনটা এদিক থেকে ড্র করি, তার আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না? জি স্যার। আমি যদি এটাকে আবার এই দিক থেকে ড্র করি, জাস্ট পয়েন্ট পয়েন্ট বরাবর যাবে, এই দিক থেকে ড্র করি, তাহলে সেক্ষেত্রে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তার মানে কি হচ্ছে, ওই পয়েন্টে আমরা চাইলে ডিফারেন্ট দিক থেকে কি করতে পারি, পয়েন্টটা ড্র করতে পারি। জি স্যার। বুঝা যাচ্ছে কি যে এই ক্ষেত্রে আমরা যে লাইনটা ড্র করব সেটা আসলে কোন দিক থেকে ড্র করব এটা ডিফাইন না, আমরা যে কোনো দিক থেকে ড্র করতে পারি। এবং ড্র করলে কি হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ট্যান এর মানটা ডিফারেন্ট হচ্ছে। তাহলে একটা পয়েন্টে ট্যান এর মান কি ডিফারেন্ট হতে পারে? পয়েন্ট একটা, কিন্তু প্রত্যেকটা সেটে কি দিয়ে আছে, দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে কি মানটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এরকম যে জায়গাগুলোকে আমরা বলি শার্প কর্নার। যেই কর্নারটা হচ্ছে এমন একটা কর্নার যেটা শার্প, এই শার্প কর্নারে কি হচ্ছে, আমরা যে কোন দিক থেকে লাইন ড্র করতে পারি। তাহলে মনে রাখতে হবে যে শার্প কর্নার যদি হয় সেক্ষেত্রে কি ডিফারেন্সিয়েশন করা যায় না। তাহলে এই জন্য যে ডিফারেন্সিয়েশন বলা আসলে উপরের দিকে খেয়াল করো, বলা আছে আইডিয়ার ডিফারেন্সিয়েশনের মান হবে 0 অর ডিফারেন্সিয়েশন ডাজ নট এক্সিস্ট। এই পয়েন্টে আসলে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করতেছে না, কারণ আমরা আসলে ঢালটাকে স্পেসিফিক কোন একটা দিক থেকে বের করতে পারছি না, আমরা যে দিক থেকে ড্র করব ওই রেসপেক্টে কি মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি কোনো কর্নার দেখো, যে কর্নারে আসলে আমরা একটা পার্টিকুলার লাইন ড্র করতে পারি না, আমরা অনেকগুলো লাইন ড্র করতে পারি, তাহলে সেক্ষেত্রে ওই কর্নারের ক্ষেত্রে আমরা বলবো যে এখানে ডিফারেন্সিয়েশন করা যায় না। বোঝা যাচ্ছে কি? হ্যালো? জি স্যার। জি স্যার। তাহলে কি বুঝলে বলো তো মোরালি আসলে? আমরা আসলে ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলতেছি। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট দুই ক্ষেত্রে হতে পারে। একটা ক্ষেত্র হচ্ছে যেখানে ডিফারেন্সিয়েশনের মান কি হবে, 0 হবে, তাই তো? আরেক জায়গায় যেটা যেখানে ডিফারেন্সিয়েশন করাই যাবে না, ডিফারেন্সিয়েশন করা পসিবল করাই যাবে না। তাহলে ডিফারেন্সিয়েশন 0 হবে কোথায় কোথায়, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই সব ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন 0, যেহেতু এখানে একটা লাইনই ড্র করা যাচ্ছে, তাই না? এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন 0, যে আমি যখন লাইন ড্র করি তাহলে ওই লাইনটা আমাকে এই পয়েন্ট কি একবার ইন্টারসেক্ট করে। এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু এটা একটা শার্প কর্নার, এর কর্নার কিন্তু শার্প, তাই না? যে আমরা এখান থেকে সোজা উঠে গেছি, এরপর আবার সোজা নেমে যাচ্ছে, তাহলে এই কর্নার গুলোকে আমরা বলি শার্প কর্নার। তাহলে শার্প কর্নার গুলোকে বলবো যে এখানে ডিফারেন্সিয়েশন করা যাবে না, শার্প কর্নারের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করা যাবে না। কিন্তু দুই ক্ষেত্রেই আমরা বলবো এটাও ক্রিটিক্যাল পয়েন্ট, এগুলোও ক্রিটিক্যাল পয়েন্ট। বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে নিচের দিকে একটু খেয়াল করি, বলা ছিল at a critical point is that the tangent line is either horizontal, vertical or does not exist at the point on the curve. আমরা যে উপরে ডেফিনেশন খেয়াল করছি, ডেফিনেশনের নিচের দিকে খেয়াল করি, লাইনে লেখা আছে যে ট্যানজেন্ট লাইন কি হবে, হরিজন্টাল হবে অথবা ভার্টিক্যাল হবে অথবা ডাজ নট এক্সিস্ট। তাহলে এটুকু বুঝছো কিনা যে আসলে আমরা যখন একটা গ্রাফ ড্র করি তাহলে সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে আমাদের গ্রাফের যদি এমন কোনো সিচুয়েশন থাকে যে আমরা লেফট থেকে ইনক্রিজ করতেছি
এবং একটা পর্যায়ে এসে আমরা আবার ডিক্রিজ করতেছি, সেক্ষেত্রে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। যেহেতু এই পয়েন্টে আমরা ইনক্রিজ ডিক্রিজ কিছুই করতেছি না, তাহলে এখানে আমরা এটাকে বলতেছি ক্রিটিক্যাল পয়েন্ট। সিমিলারলি আমরা যখন এরকম একটা গ্রাফ চিন্তা করি যে আমরা লেফট সাইড থেকে ডিক্রিজ করব, রাইট সাইডে এসে ইনক্রিজ করব, এবং এই পয়েন্টে আমরা কি করব, ইনক্রিজ ডিক্রিজ কিছুই করব না, তাহলে এই পয়েন্ট হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। আবার যখন আমরা এরকম একটা শার্প কর্নার ড্র করব, যে এই পয়েন্টটাকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্ট, এর লেফট সাইডে আমরা কি করতেছি, ইনক্রিজ করতেছি, রাইট সাইডে আমরা ডিক্রিজ করতেছি। কিন্তু আমরা যখন এরকম একটা পয়েন্ট বলবো, এরকম একটা পয়েন্ট বলবো, সেক্ষেত্রে কি হচ্ছে, এই পয়েন্টটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলবো, কিন্তু এর লেফট সাইডে কি হচ্ছে, ইনক্রিজ করতেছে, রাইট সাইডেও কিন্তু ইনক্রিজ করতেছে। বুঝতেছো কি? জি স্যার। জি স্যার। আমি যদি এরকম একটা ড্র করি, এই এই পয়েন্টটাকে কি বলবো, ক্রিটিক্যাল পয়েন্ট কি বলা যাবে? খেয়াল করো, এই যে পয়েন্টটা বলা আছে, একটা পয়েন্ট এ বলা আছে একটা পয়েন্ট, এই পয়েন্টটা কি ক্রিটিক্যাল পয়েন্ট? এই যে পয়েন্ট দেওয়া আছে এটা, স্যার বলা তো যাবেই। বলা যাবে? জি স্যার। তাহলে বলা গেলে তাহলে কি হচ্ছে, এটা কি আসলে কোন মানে সিচুয়েশন কোনটায় পড়তেছে? এরকম সিচুয়েশন যেটা লেফট সাইড থেকে আপ হচ্ছে এবং রাইট সাইডে ডাউন হচ্ছে, এই সিচুয়েশনে পড়তেছে, নাকি অন্য কোনো সিচুয়েশনে পড়তেছে? এখানে যে চারটা সিচুয়েশন আমরা স্যার যে করলাম, হরিজন্টাল, না এই সিচুয়েশনটা কি আসলে, এই সিচুয়েশনটা কি আসলে এইটার সাথে ম্যাচ করে কিনা দেখো তো। এই যে শার্প কর্নার যেটা ছিল, কর্নারের টাইপের মতো, না স্যার। খেয়াল করো এখানে ডিফারেন্সিয়েশনের মান কত হবে, এ পয়েন্টে ডিফারেন্সিয়েশনের মান কত হয় বলতে পারো? এ পয়েন্ট, আমি যদি এটাকে গ্রাফ বলি যেটা এক্স ওয়াই অ্যাক্সিস, তাহলে এই পয়েন্টে ডিফারেন্সিয়েশনের মান কত এ পয়েন্টে? বলো কেউ একটা, খেয়াল করো এখানে আমরা স্যার এই জায়গায় তো এখানে কি আমরা ডিফাইন করতে পারি যে আসলে লাইনটা কোন দিক থেকে ড্র করতে হবে? এক্সিসের সমান্তরাল পেলে তো এটা এদিক থেকে ড্র করতে পারি না লাইনটা এরকম, আবার চাইলে এরকম ড্র করতে পারি না, আবার চাইলে কেউ এরকম ড্র করতে পারে না। তাহলে যদি এরকম হয় কোন একটা কর্নার পয়েন্ট, অথবা কোন একটা, এই যে শার্প কর্নার বলছিলাম কিছুক্ষণ আগে, উপরের দিকে একটা কর্নার ছিল যে লেফট সাইড থেকে ইনক্রিজ করা, রাইট সাইড থেকে ডিক্রিজ করা, মাঝখানে একটা কর্নার পয়েন্ট দেওয়া ছিল। এটা সিমিলার টু যেখানে কি হচ্ছে, এই পয়েন্টটাকে আমরা আসলে ডিফারেন্সিয়েট করতে পারি না। কেন পারি না? যেহেতু এখানে tan থিটার মানটা কি ফিক্স না। স্যার tan থিটার মানটা বাইর করব কিভাবে এমনি এরকম? স্যার tan থিটার মানটা বের করব কিভাবে? tan থিটা হচ্ছে কি, আমাকে এই যে লাইনটা ড্র করলাম, এটা আসলে আমাদের x অ্যাক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলের তৈরি করতেছে কোণ, আমার x অ্যাক্সিস এর সাথে এটা আসলে কত ডিগ্রি ক্রিয়েট করতেছে। তো আমরা যখন এটাকে ড্র করতেছি এরকম, তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা বলি দ্যাট ইজ, এই পয়েন্টটাকে আমরা চিন্তা করলাম, তাহলে একটা লাইন ড্র করে যদি এই পয়েন্টটাকে, হচ্ছে না যদিও, এটা এই পয়েন্টটাকে সেট করে যদি একটা লাইন ড্র করি, তাহলে এই লাইনটা আমাদের x এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে, এটাই tan থিটা। বোঝা যাচ্ছে কি? আমি এখানে একটা লাইন, এখানে একটা পয়েন্ট চিন্তা করি, তাহলে এই পয়েন্টটা আমাদের x এর সাথে কত ডিগ্রি তৈরি করতেছে কোণ, এটাই আমাদের tan থিটা। বুঝতে পারছিস? তাহলে যখন আমাকে একটা এরকম শার্প কর্নার দেওয়া থাকবে, আমাকে যখন এখানে শার্প কর্নার দেওয়া থাকবে যে আমার গ্রাফটা এরকম এই পয়েন্টে এসছে এবং এই পয়েন্টে, তাহলে এই শার্প কর্নারের ক্ষেত্রে কিন্তু আমি এরকম ট্রেন ড্র করতে পারি, কেউ চাইলে এদিক থেকে ড্র করতে পারে, কেউ এদিক চাইলে এরকম ড্র করতে পারে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হবে না? জি স্যার। তাহলে একটা পয়েন্টের ক্ষেত্রে যদি ডিফারেন্ট অ্যাঙ্গেল আসে, তাহলে ওটা আমরা বলবো যে এটা আসলে এক্সিস্ট করতেছে না, এটা পসিবল না। সবসময় কি একটাই তো অ্যাঙ্গেল আসা উচিত। জি স্যার। তাহলে আসলে আমরা যতটুকু আলোচনা করলাম এখান থেকে মোরালি মনে রাখতে হবে যে আসলে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, যেই পয়েন্টে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে মান আসবে হয়তো 0, অথবা ওই পয়েন্টে ডিফারেন্সিয়েশন করা যাবে না।
এটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এটুকু ক্লিয়ার হলে আমরা নিচে একটু আগাই। একটা গ্রাফ দেখতে পাচ্ছ তাই না? জি স্যার। একটু গ্রাফে আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে ইনক্রিজিং ডিক্রিজিং কি বলতে পারবো এই ক্ষেত্রে? গত ক্লাস যেটা দেখছিলাম এই গ্রাফের ক্ষেত্রে আমাদের শুরু হচ্ছে কোথা থেকে দেখো তো? 0 থেকে। 0 থেকে শুরু হচ্ছে তাই তো? তাহলে 0 থেকে শুরু হচ্ছে, এটা কি আসলে লেফট থেকে যখন চিন্তা করছে এটা কি আসলে কি করছে, আপ হচ্ছে নাকি ডাউন হচ্ছে? স্যার ডাউন। ডাউন হচ্ছে। এটা ডাউন হচ্ছে তাই তো? তাহলে এটাকে ডিক্রিজিং বলতে পারি তাহলে আমরা? জি স্যার। জি স্যার। এই যে পয়েন্টটা দেওয়া আছে রেড পয়েন্ট যেখানে 1 লেখা আছে, এই পয়েন্টটা কি তাহলে এটা ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারি কিনা তাহলে দেখো তো একটু। জি স্যার। যেহেতু এই জি স্যার point- বলতে পারেন। তাহলে আমরা দেখতেছি লেফট সাইড থেকে ডাউন হচ্ছে, কিন্তু এই পয়েন্টের পর থেকে আবার কি আপ হচ্ছে সে? জি তাহলে স্যার। এটা এমন একটা পয়েন্ট জি স্যার। যার লেফট দিকে ডাউন এবং রাইট দিকে আপ, তাহলে এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট। এখন আপ হচ্ছে কোন জি পয়েন্ট? স্যার। আপ হতে হতে একেবারে কিন্তু এই যে 4 পর্যন্ত আপ হচ্ছে তাই তো? 4 পর্যন্ত। 4 পর্যন্ত আপ হচ্ছে, তাহলে 4 এ আসার পরে এখানে একটা পয়েন্ট যদি চিন্তা করি 4 এর এই এখানে পিকে, এই পয়েন্টের পরে কি আবার ডাউন হওয়া শুরু করছে? ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে সেক্ষেত্রে এই পয়েন্ট 6 পর্যন্ত। আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট। বোঝা যাচ্ছে কি? জি স্যার। এই পয়েন্ট হচ্ছে আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট যে 4। এখন আমরা দেখি এখানে 4 এর পর থেকে আবার ডাউন হচ্ছে এবং 6 পর্যন্ত, তাহলে 6 এ যে এটা আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, জি স্যার। এরপরে দেখতে পাচ্ছি আমরা আবার আপ হচ্ছে এবং আপ হতে হতে শেষ হচ্ছে কোথায় আসলে? 7 এ। 7। 7 is 65 হচ্ছে আমাদের y এর মান, 7 হচ্ছে তাহলে x এর মান 7 তাই না? 7 এ এটা যে শেষ হচ্ছে। এবং আমি যদি ইন্টারভ্যালটা বলে দেই যে আসলে 0 থেকে 7, আমি যে ইন্টারভ্যাল বলে দেই যে আসলে এই গ্রাফের ইন্টারভ্যাল হচ্ছে 0 থেকে হচ্ছে 7, তাহলে 0 তে শুরু হচ্ছিল x এর মান, 7 এ যায় শেষ হচ্ছে। তাহলে 7 পয়েন্টটা কি আমরা বলতে পারি এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট এখানে বলতে দেখো তো? 7 পয়েন্ট কি জি স্যার। ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারি? জি স্যার। না স্যার, এখানে তো অনেকগুলা লাইন ড্র করা যেতে পারে। আমরা বলছি ক্রিটিক্যাল পয়েন্ট আমরা বলবো যেখানে এই যে সিচুয়েশন দুটো দেখলাম ওখানেও ক্রিটিক্যাল পয়েন্ট, এটাও ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু এইখানে কি হচ্ছে, এখানে ডিফারেন্টটা কি হচ্ছে যে এখানে আসলে অনেকগুলো লাইন। স্লোপের মাইন্ডটা ডিফাইন করা যাচ্ছে না, তার মানে ডিফারেন্সিয়েশন করা যায় না এই ক্ষেত্রে। এক্ষেত্রে ডিফারেন্সিয়েশন পসিবল না, কিন্তু এই ক্ষেত্রে কি ডিফারেন্সিয়েশন পসিবল, কিন্তু এটাও ক্রিটিক্যাল পয়েন্ট এবং এটাও ক্রিটিক্যাল পয়েন্ট। এটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে বলো তো? জি স্যার। ক্রিটিক্যাল পয়েন্ট দুই ক্ষেত্রেই হবে, যেখানে ডিফারেন্সিয়েশন করা যাবে এবং মান হবে 0, অথবা যেখানে ডিফারেন্সিয়েশন করাই যাবে না। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে 7 যেখানে বলা আছে এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না, তাহলে কি এটা ক্রিটিক্যাল পয়েন্ট হবে কিনা? বোঝা যাচ্ছে কি? স্যার অনেকগুলা লাইন ড্র করা গেলে ওটাও তো ক্রিটিক্যাল পয়েন্টই, কিন্তু হ্যাঁ, একটু আমরা আবার ডিফারেন্সিয়েশন আমরা একটু প্রথমে ক্রিটিক্যাল পয়েন্ট ডেফিনেশন আবার একটু দেখি যে দা পয়েন্ট x fx, x হচ্ছে x এর মান, fx হচ্ছে কি y এর মান তাই না? The point জি স্যার। x fx is called a critical point of fx if x is in the domain of the function and either f prime x, that is differentiation of x equals 0, or differentiation of does not exist. তাহলে দুইটা ক্ষেত্রে বলা আছে, আইদার বলা আছে কি যে আমাদের ডিফারেন্সিয়েশন যদি করা যায় সেক্ষেত্রে এটার মান হবে 0, আর যদি না করা যায় মানে কি সেখানে ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না, কিন্তু দুই ক্ষেত্রেই কিন্তু সেটা ক্রিটিক্যাল পয়েন্ট। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তার মানে হচ্ছে আমাদের দুইটা ক্ষেত্রেই আসলে সেটা ক্রিটিক্যাল পয়েন্ট। যদি ডিফারেন্সিয়েশন করা যায় সেক্ষেত্রে আসবে 0, আর ডিফারেন্সিয়েশন করা না গেলে তো গেলই না, তার মানে ডিফারেন্সিয়েশন ডাজ নট এক্সিস্ট। তাহলে এই কর্নার পয়েন্টটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারবো আমরা একটা গ্রাফ দেওয়া থাকলে? জি স্যার। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট জি নরমালি স্যার। হচ্ছে টার্নিং পয়েন্ট, যেখান থেকে আসলে গ্রাফটা টার্ন করতেছে তাই তো? হয়তো পজিটিভ থেকে নেগেটিভে অথবা নেগেটিভ থেকে পজিটিভে,
অথবা ইনক্রিজিং থেকে ডিক্রিজিং এ অথবা ডিক্রিজিং থেকে ইনক্রিজিং এ। এটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা আমরা তাহলে নিচের দিকে একটু কন্টিনিউ করি। আরেকটা গ্রাফ দেখতে পাচ্ছো? হুম। তাহলে এখানে ডোমেইনটা কি বলতে পারো? Yes, sir. কেউ একজন আমাকে বলতে পারছে ডোমেইন কি এটার? এই যে গ্রাফটা দেওয়া আছে এটা ডোমেইন কি? ডোমেইন বলতে আমরা কোনটাকে বুঝি, এক্স এর ভ্যালুকে নাকি ওয়াই এর ভ্যালুকে? Sir, X এর value। এক্স এর ভ্যালু, তাই না? তাহলে এখানে ডোমেইনটা Yes, sir. কতটুকু? এর কি ডোমেইন কি অল রিয়েল নাম্বার হবে নাকি ডিফারেন্ট কিছু? এই পার্টিকুলার গ্রাফের ক্ষেত্রে ডোমেইনটা কতটুকু বলতে পারো? দেখো আমাকে দুইটা পয়েন্ট দেওয়া আছে এ এবং ই, দেখতে পাচ্ছ? এ এবং ই। তার মানে এ থেকে ই পর্যন্ত হচ্ছে আমাদের ডোমেইন। E এই পর্যন্ত পার্টিকুলার গ্রাফের ক্ষেত্রে আমার ডোমেইন হচ্ছে এ টু ই। এর যে কোনো একটা মান আছে, হয়তো সেটা হয়তো -10 হয়তো, আর ই এর হয়তো মান হচ্ছে +20, যে কোনো মান হতে পারে, তাই না? আমরা যেহেতু এটাকে নিউমেরিক্যাল ভ্যালু না দিয়ে এবিসিডি দিয়ে বলতেছি, তাহলে এ থেকে ই হচ্ছে আমাদের ডোমেইন। একটু ক্লিয়ার সবাই? এই পার্টিকুলার গ্রাফের ক্ষেত্রে আমাদের ডোমেইন হচ্ছে এ থেকে ই পর্যন্ত। E পর্যন্ত। Yes, sir। ওকে, তাহলে সেক্ষেত্রে খেয়াল করো এ পয়েন্টে আমাদের গ্রাফ শুরু হচ্ছে, তাই না? এখান থেকে স্টার্ট করতেছে না? তাহলে এটা কি হচ্ছে বলো তো? ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে এই পয়েন্ট থেকে? ইনক্রিজিং। এ পয়েন্ট থেকে আমাদের গ্রাফটাকে আসলে ইনক্রিজ করতেছে না? জি স্যার। ইনক্রিজ করতেছে। এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে ইনক্রিজ করা। এই যে পয়েন্টটা দেওয়া আছে আমাদের, এটা কি একটা ক্রিটিক্যাল পয়েন্ট হবে? একটু আমাকে একটু একজন বলো তো, আগের নলেজটা অ্যাপ্লাই করে। এই পয়েন্টটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলবো আমরা? জি স্যার। না স্যার, না স্যার। আচ্ছা, যে বলছো বলবো, তাহলে কেন বলবো একটু রিজনটা বলো, যেটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলবো কেন? তোমার যুক্তি কি আসলে? স্যার এটা হ্যাঁ, তো বলো। আমরা যে কোনো সাইড থেকে এলো ইটা আনতে পারি, ডাকটা আনলে স্যার এটা তো ইনভ্যালিড, মানে মান তো অনেকগুলো আসে টেন হ্যাঁ, থিটা। তাহলে মান তো অনেকগুলো সেই হিসাবে মানে অনেকগুলো থাকা মানে হচ্ছে কি এখানে ডিফারেন্সিয়েশন ডাজ নট এক্সিস্ট, জি স্যার। তাই না? তাহলে জি আমরা স্যার। ক্রিটিক্যাল পয়েন্ট ডেফিনেশনে পড়ছিলাম আইদার ডিফারেন্সিয়েশন জিরো মান আসবে 0 Zero। অথবা ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে না। তাহলে এটা এমন Exist একটা করবে পয়েন্ট না, জি স্যার। যেখানে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করতেছে না। জি স্যার। তার মানে দ্যাট ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। হুম। ক্লিয়ার জি স্যার। সবাই? একটু Yes, sir. শিওর সবাই জি স্যার। ক্লিয়ার কিনা? তাহলে এই পয়েন্টটা ক্রিটিক্যাল পয়েন্ট এই কারণে যেহেতু এখানে ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না। তাহলে ইনক্রিজ করতে করতে আমরা যখন বি পয়েন্টে আসলাম, একটু খেয়াল করো বি পয়েন্ট, এই বি পয়েন্ট কি ক্রিটিক্যাল পয়েন্ট কিনা? জি স্যার, জি কারণ স্যার। এখানে ডিফারেন্সিয়েশন মান 0। এখানে কি ডিফারেন্সিয়েশনের মান কত? 0। 0। এখানে ডিফারেন্সিয়েশন করা গেলে কি এখানে মান 0 হবে, তাই না? জি স্যার। তাহলে এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে। জি স্যার। একইভাবে আমরা যখন সি তে আসতেছি, এখানে এটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে। জি স্যার। আবার ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে কোনটা? এই যে ডি একটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে, জি স্যার। ই একটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে। জি স্যার। ওকে, তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে মনে হয় আমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে প্রবলেম যদি থাকে একটু বলো, ক্রিটিক্যাল পয়েন্ট বলতে সমস্যা আছে কিনা কোন? তাহলে আমরা একটা গ্রাফ দেওয়া থাকলে প্রথমে আইডেন্টিফাই করব যে গ্রাফের ওই পোরশন গুলো যেখানে ডিফারেন্সিয়েশনের মান আইদার 0 অথবা যেখানে ডিফারেন্সিয়েশন করা যায় না। বোঝা যাচ্ছে কি? ডিফারেন্সিয়েশনের মান আইদার 0 আর ডিফারেন্সিয়েশন করা যায় না এমন সেগমেন্টগুলো খেয়াল করব, যেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের আইডেন্টিফাই করবে। এখন দেখো এখানে কিছু কথা লেখা আছে অ্যাপস মিনিমাম, তো এটা দিয়ে বোঝাচ্ছে অ্যাবসলিউট মিনিমাম। এটা কি জিনিস আসলে? এরপর লেখা আছে আমাদের রিলেটিভ ম্যাক্সিমাম, রিলেটিভ মিনিমাম, অ্যাবসলিউট এন্ড রিলেটিভ ম্যাক্সিমাম। এটা কি জিনিস? তাহলে এটা একটু খেয়াল করো। আমি যে টোটাল গ্রাফটা খেয়াল করি, এই টোটাল গ্রাফের ভিতরে সর্বোচ্চ মান কোনটা একটু বলতে পারো কেউ?
এই গ্রাফের সর্বোচ্চ ভ্যালু কোনটা, কোন পয়েন্টে আছে সর্বোচ্চ ভ্যালু? স্যার ডি। স্যার ডি পয়েন্ট। তাহলে ডি হচ্ছে একটা পয়েন্ট যেই পয়েন্টে কি হচ্ছে আমাদের এই গ্রাফের সর্বোচ্চ ভ্যালুটা আছে। তাহলে আমাদের গ্রাফ যদি পিক গুলো খেয়াল করি, গ্রাফের পিক, এটা একটা গ্রাফের পিক, তাই তো? এটা আরেকটা পিক। তাহলে পিক গুলো যদি কনসিডার করি সেক্ষেত্রে দেখবো হাইয়েস্ট পিক হচ্ছে আমাদের ডি তে দেওয়া আছে। এটা ক্লিয়ার সবাই, তাই না? যেহেতু গ্রাফ ভিজুয়ালি দেখা যাচ্ছে যে আমরা দেখবো জি স্যার। হাইয়েস্ট পিকটা কোথায় আছে। তাহলে আমাদের টোটাল গ্রাফের ভিতরে আমাদের যেহেতু ডোমেইনটা ডিফাইন করা আছে এ থেকে ই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ থেকে ই এর ভিতরে আমরা কনসিডার করব, বাকিটা আমরা যেহেতু দেখতে পাচ্ছি না। এই সেগমেন্টের ভিতরে আমাদের হাইয়েস্ট পিকটা কোথায় দেওয়া আছে? ডি তে, তাই না? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এখানে হাইয়েস্ট পিকটা দেওয়া আছে, এই পয়েন্টটাকে আমরা বলবো, দুইটা কথা বলতে পারি। একটা হচ্ছে এটাকে বলতে পারি অ্যাবসুলেট ম্যাক্সিমা, বোঝা যাচ্ছে কি? অ্যাবসুলেট ম্যাক্সিমাম, জি স্যার। বোঝা যাচ্ছে? অথবা জি স্যার। অথবা গ্লোবাল ম্যাক্সিমাম, গ্লোবালও বলতে পারি, গ্লোবাল লোকাল, দুইটা ভার্সন শুনছো না, লোকাল ও গ্লোবাল। তাহলে এটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ এ গ্লোবাল ম্যাক্সিমাম অথবা অ্যাবসুলেট ম্যাক্সিমাম। যেহেতু টোটাল গ্রাফের ভিতরে এটাই সেই পয়েন্ট যে পয়েন্টটা সবার থেকে বড়। ক্লিয়ার এটা? জি স্যার। এখন টোটাল গ্রাফের ভিতরে সবচেয়ে ছোট পয়েন্ট একটা আইডেন্টিফাই করো তো, কোনটা সবচেয়ে ছোট পয়েন্ট? এই যে গ্রাফটা তোমাদের সামনে আছে, এখানে সবচেয়ে স্মলেস্ট পয়েন্ট কোনটা? সি স্যার। সি, তাই না? সি এর থেকে কি আর ছোট আছে কোনো? টোটাল গ্রাফ এ থেকে শুরু করে ই পর্যন্ত কনসিডার করবা, যেহেতু আমাদের এটা হচ্ছে ডোমেইন এ। স্যার এ। তাহলে এতে দেখো সেই হিসাবে করলে এ। হ্যাঁ, যেহেতু আমরা এ কনসিডার করতেছি, আমরা যেহেতু একটা ইন্টারভ্যাল তোমাকে বলে দিছি যে এই থেকে এই পর্যন্ত, সেক্ষেত্রে সর্বনিম্ন মানটা আমরা পাচ্ছি এ তে, তাই না? এতে। তাহলে আমরা যদি এখানে y এর মান ধরি তাহলে এটা সবচেয়ে সব ছোট মান হবে। তাহলে সাপোজ এটা হলো y - 10 হতে পারে, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু এর চেয়ে এটা হয়তো মাইনাস কি হবে, 5 হবে সাপোজ। তাহলে এটা কি সর্বনিম্ন মান আমাদের টোটাল গ্রাফের ভিতরে? এই পয়েন্টটা হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট। জি স্যার। তাহলে এটাকে আমরা বলবো অ্যাবসলিউট মিনিমাম অথবা গ্লোবাল মিনিমাম। তাহলে এই টার্মটা কি বোঝা গেছে কিনা যে আমরা একটা গ্রাফের সর্বোচ্চ পয়েন্টটাকে বলবো অ্যাবসলিউট অর গ্লোবাল ম্যাক্সিমাম, আর সর্বনিম্ন পয়েন্টটাকে বলবো অ্যাবসলিউট বা গ্লোবাল মিনিমাম। ঠিক আছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে। তাহলে দুইটা টার্ম আমরা দেখলাম, অ্যাবসলিউট ম্যাক্সিমাম আর অ্যাবসলিউট মিনিমাম, তাই না? এখন দেখো এই দুইটা পয়েন্ট ছাড়াও আমাদের গ্রাফে কিন্তু আরো অনেকগুলো পিক পয়েন্ট আছে, তাই তো? আমাদের বি পয়েন্টে একটা পিক আছে না, এটা একটা পিক পয়েন্ট। জি স্যার। একইভাবে ডি পয়েন্টও একটা পিক পয়েন্ট ছিল, যেটা নিয়ে আমরা এইমাত্র কথা বললাম। তাহলে আমাদের টোটাল, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের গ্রাফে কি দুটো পিক পয়েন্ট, একটা হচ্ছে এই পয়েন্টটা পিক পয়েন্ট এবং এইটা পিক পয়েন্ট। তাহলে আমি যখন এই ডি পয়েন্টটাকে কনসিডার করব, এখন দেখো আমরা এক্ষেত্রে কোন একটা পয়েন্টকে পিক পয়েন্ট কিভাবে কনসিডার করব? পিক পয়েন্ট কনসিডার করার জন্য আমরা কি করব, তার লেফট সাইডে এবং রাইট সাইডে দুইটা পয়েন্ট চিন্তা করব। যে পয়েন্টটাকে আমরা পিক চিন্তা করব তার লেফট এবং রাইটে দুইটা পয়েন্ট চিন্তা করব, এবং দেখব এই দুইটা পয়েন্টের ভ্যালুর থেকে এই পার্টিকুলার পয়েন্টটাকে আসলে বড় কিনা। একটু বলো তো, যে আমি যে পার্পল কালার দিয়ে দুইটা লাইন ড্র করলাম এখানে, এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে আমাদের y এর যে মান আসবে তার মানের চেয়ে কি এই মানটা কি বড় কিনা? বোঝা যাচ্ছে কি? আবার বলে ভালো হতো। আচ্ছা, তাহলে আমি কোন একটা পয়েন্টকে পিক পয়েন্ট কনসিডার করার জন্য যেটা করব, যে আমি ওই পার্টিকুলার পয়েন্ট, সাপোজ এই পয়েন্টটাকে আমরা একটা মার্ক করি ইয়েলো কালার দিয়ে, যে পয়েন্ট আছে আমাদের ইয়েলো কালারে, এই পয়েন্ট যেটা আমাদের পিক পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমাদের ডিফারেন্সিয়েশনের মান কিন্তু 0, তাই তো? এই পয়েন্টের একটু দূর থেকে দিচ্ছি, এখানে একটা পয়েন্ট চিন্তা করলাম, এখানে একটা পয়েন্ট চিন্তা করলাম। তার মানে কি এই দুইটা পয়েন্ট কি এই পয়েন্টের নেইবার না, প্রতিবেশী না? আছে। তাহলে এটাই তো নিয়ার, এটা একটা নেইবার পয়েন্ট, এটা একটা নেইবার পয়েন্ট। তাহলে আমি এই পয়েন্টটাকে তখনই হাইয়েস্ট পয়েন্ট হিসেবে কল্পনা করতে পারবো যখন তার নেইবার যে পয়েন্ট দুটো আছে, লেফট সাইডের নেইবার এবং রাইট সাইডের নেইবার, দুইটা পয়েন্টের মানের থেকে এই পয়েন্টের মান বড়। এটা কি আসলে এই ক্ষেত্রে ঠিক আছে কিনা? জি স্যার। লেফট সাইডের যে মানটা আছে এটার থেকেও আসলে আমাদের এই মানটা বড়, একইভাবে রাইট সাইডের যে মান দেওয়া আছে তার থেকেও এটা বড়, তাই না? বোঝা যাচ্ছে কি?
জি স্যার তার মানে হচ্ছে এই যে ইয়েলো কালারের যে পয়েন্ট আইডেন্টিফাই করা দেওয়া আছে, তাহলে এটা একটা ম্যাক্সিমাম পয়েন্ট আমরা কনসিডার করলাম। একইভাবে আমরা যদি এই পার্টিকুলার পয়েন্টের কথা চিন্তা করি, এখানেও সেম সিচুয়েশন যে আমরা এই পয়েন্টটাকে বললাম পিক পয়েন্ট, এবং তার এই পয়েন্ট একটা লেফট সাইডে একটা পয়েন্ট ড্র করলাম এই পয়েন্ট, এবং রাইট সাইডে একটা পয়েন্ট ড্র করলাম। এই দুই পয়েন্টের থেকে কি পয়েন্টের মান বড়? তার লেফট পয়েন্ট জি স্যার থেকে বড়? যদি বড় হয় তাহলে এটাও একটা ম্যাক্সিমাম পয়েন্ট, তাই তো? ম্যাক্সিমাম তাহলে দেখো আমার গ্রাফে দুইটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে, তাই তো? তাহলে এই দুইটার ভিতরে বি আর ডি সবচেয়ে বড় কোনটা ছিল? ডি ডি। এই জন্য ডি কে আমরা কি বলছিলাম? গ্লোবাল অর অ্যাবসলিউট ম্যাক্সিমাম। অ্যাবসলিউট কারণ বি কে কি বলবো? বিও তো বড়, তাই না? বিও তো তার আশেপাশের থেকে বড়। বি এর আশেপাশের দুইটা পয়েন্ট আমরা দেখলাম, ওই দুইটা পয়েন্টের থেকে বিও বড়। তাহলে বি কে আমরা বলবো লোকাল ম্যাক্সিমাম। বোঝা যাচ্ছে কিনা? লোকাল ম্যাক্সিমাম অথবা রিলেটিভ ম্যাক্সিমাম। জি স্যার ওয়ার্ড গুলো মাথায় রাখো, রিলেটিভ ম্যাক্সিমাম অথবা লোকাল ম্যাক্সিমাম। ঠিক আছে? তাহলে একটু জিনিস খেয়াল করো, আবার যদি আমি শুধুমাত্র এই অংশটুকু খেয়াল করি, ডি এর এই পাশটা খেয়াল করি, ডি এর এই পাশ এইটুকু খেয়াল করি, তাহলে এই সেগমেন্টের জন্য ডিটাও কি একটা লোকাল ম্যাক্সিমাম না? শুধু এই সেগমেন্টটা চিন্তা করো, এইটুকু। তাহলে কি ডিটা একটা লোকাল ম্যাক্সিমাম না? এই পাশের দুইটা যে নেইবার দুইটা পয়েন্ট, দুই পয়েন্টের থেকে বড়, তার মানে সে এই লোকালিটিতে সে ম্যাক্সিমাম। আমরা যদি এইটুকু না কনসিডার করি, আমরা যদি এই অংশটুকু কনসিডার না করি, তাহলে এটা কি একটা লোকাল ম্যাক্সিমাম? জি স্যার তার মানে স্যার এটা তো একবার অ্যাবসলিউট ম্যাক্সিমাম আছে, তাহলে স্যার এটাকে আবার লোকাল ম্যাক্সিমাম ধরার কারণটা কি? একটু বলতেছি, দাঁড়াও। তার মানে কি হচ্ছে যে প্রত্যেকটা অ্যাবসলিউট ম্যাক্সিমামই কি আসলে একটা লোকাল ম্যাক্সিমাম? জি স্যার এরকম বোঝো কিনা যে আমাদের জি আসলে স্যার একটু খেয়াল করো, আমাদের প্রত্যেকে এলাকায় কি হচ্ছে, হয়তো একজন আছে কি যে হচ্ছে আসলে এই প্রত্যেক এলাকাকে রিপ্রেজেন্ট করে, আছে না এরকম? আমরা যে আমাদের জি স্যার পার্লামেন্টারি সিস্টেম চিন্তা করে যে আমাদের 300 আসনে 300 জন কি আছে, প্রতিনিধি আছে আমাদের, তাই না? জি স্যার 300 জন পার্লামেন্ট মেম্বার আছে, প্রত্যেকে কি তার এলাকায় ম্যাক্সিমাম, মানে তার এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। জি স্যার তাহলে এই সব পাওয়ারফুল ব্যক্তির ভিতরে সবচেয়ে পাওয়ারফুল কে? প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী। প্রাইম মিনিস্টার। তাহলে প্রধানমন্ত্রীর ভিতরে লোকাল এরিয়া আছে, তাই না? অবশ্যই জি স্যার তাহলে ওই এরিয়ায় কিন্তু সে কি ম্যাক্সিমাম ছিল, কিন্তু আবার কি সবার ভিতরে স্যার। ম্যাক্সিমাম। তার মানে কি হচ্ছে যে প্রত্যেকটা অ্যাবসলিউট ম্যাক্সিমাম কি আসলে লোকাল ম্যাক্সিমাম, এবং জি স্যার লোকাল ম্যাক্সিমামের স্যার। ভিতরে যেটা সবচেয়ে বড়, সবগুলো লোকালের ভিতরে সবচেয়ে যে বড়, সে আসলে অ্যাবসলিউট ম্যাক্সিমাম। জি কনসেপ্ট কি বোঝা যাচ্ছে? জি স্যার একইভাবে যে প্রত্যেকটা লোকাল, যদি আমরা চিন্তা করি প্রত্যেকটা লোকালিটি কি একটা করে মিনিমাম পয়েন্ট আছে আমাদের, সবগুলো পয়েন্টের ভিতরে সবচেয়ে যে মিনিমাম তাকে আমরা বলবো কি? অ্যাবসলিউট মিনিমাম, Absolute- গ্লোবাল মিনিমাম। অ্যাবসলিউট মিনিমাম। অ্যাবসলিউট মিনিমাম তাহলে এই দুইটা কনসেপ্ট একটু ক্লিয়ার হতে হবে আমাকে, যে আমরা এটুকু কি বুঝছি কিনা যে আসলে প্রত্যেকটা অ্যাবসলিউট ম্যাক্সিমামই হচ্ছে আসলে লোকাল ম্যাক্সিমাম একটা। লোকাল ম্যাক্সিমাম। হ্যাঁ, তার মানে আমরা ছোটবেলায় পড়ছিলাম হয়তো যে সকল খাড়ি খারক, কিন্তু সকল খারক খার নয়, এরকম মনে আছে কি? জি স্যার। জি স্যার তার মানে প্রত্যেকটা অ্যাবসলিউট ম্যাক্সিমামই আসলে একটা লোকাল ম্যাক্সিমাম, কিন্তু প্রত্যেকটা লোকাল ম্যাক্সিমামই অ্যাবসলিউট না, তাই না? জি স্যার যে লোকাল ম্যাক্সিমাম সে কি তার পার্টিকুলার লোকালিটিতে সে ম্যাক্সিমাম, কিন্তু পুরাটার ভিতরে সে ম্যাক্সিমাম না। কিন্তু যে অ্যাবসলিউট ম্যাক্সিমাম সে আসলে কি তার লোকালিটিতেও ম্যাক্সিমাম অ্যাজ ওয়েল অ্যাজ হোল ডোমেইনেও ম্যাক্সিমাম। জি স্যার ওকে, তাহলে এইটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকলেই আমরা পরবর্তীতে কাজগুলো করতে সুবিধা হবে আমাদের। তাহলে আমরা আসলে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে এখন দেখো এখানে বিতে কি হচ্ছে, আমাদের একটা ম্যাক্সিমাম পয়েন্ট পাচ্ছি, ডিতে একটা ম্যাক্সিমাম পয়েন্ট পাচ্ছি আমরা, সিতে একটা মিনিমাম পয়েন্ট পাচ্ছি, এবং এতে একটা মিনিমাম পয়েন্ট পাচ্ছি। তাহলে আমাদের অ্যাবসলিউট ম্যাক্সিমাম হচ্ছে কোনটা? ডি ডি। অ্যাবসলিউট মিনিমাম হচ্ছে কোনটা? এ এ। এ একইভাবে রিলেটিভ ম্যাক্সিমাম বা লোকাল ম্যাক্সিমাম কোনটা আমাদের? বি বি
লোকাল ম্যাক্সিমাম কিন্তু দুইটাই, তাই না? বি এবং ডি দুইটাই লোকাল ম্যাক্সিমাম, জি স্যার। দুইটাই লোকাল ম্যাক্সিমাম। তাহলে এটা বিও লোকাল ম্যাক্সিমাম, ডিও লোকাল ম্যাক্সিমাম। আর লোকাল মিনিমাম কোনটা আমাদের? এ সি ই। এ এ এবং সি। এবং এটাকেও মানে লোকাল মিনিমাম বলতে পারবো, যেটা মিনিমাম পয়েন্ট, তাই না? জি স্যার। ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। ওকে, সবার ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট আগাই। তাহলে আমাদের আসলে এখান থেকে কি ধরনের কোশ্চেন আমরা আসলে ফেস করব, এই পার্টিকুলার সিচুয়েশন আমরা কি ধরনের প্রশ্ন একটু দেখি। একটা কোশ্চেন দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। কারণ এতক্ষণ তো গ্রাফ দেখলাম, তাই না? আমরা গ্রাফ দেখে বুঝতে পারলাম যে আমাদের কোন পয়েন্টটা ম্যাক্সিমাম পয়েন্ট বা কোন পয়েন্টটা মিনিমাম পয়েন্ট, আমরা গ্রাফ দেখে আইডেন্টিফাই করলাম। কিন্তু আমাদের সবসময় কি এক্সামে হয়তো গ্রাফ দেওয়া থাকবে না, আমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, এবং ফাংশন দিয়ে আমাকে বলবে যে ফাইন্ড অল ক্রিটিক্যাল পয়েন্টস অফ দ্য ফাংশন, যে এই ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করো, অথবা এই ফাংশনের ম্যাক্সিমাম পয়েন্টগুলো বের করো, অথবা মিনিমাম গুলো বের করো। বোঝা যাচ্ছে কি? তাহলে আমাদের জি স্যার। কোশ্চেনটা সামনে দেওয়া আছে, এখানে বলা আছে ফাইন্ড অল ক্রিটিক্যাল পয়েন্টস অফ দ্য ফাংশন। এই পার্টিকুলার ফাংশন যেটা দেওয়া আছে এটা সবগুলো ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে বলা আছে। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট কোনগুলো তো আমরা আইডেন্টিফাই করতে পারছি, তাই না, গ্রাফ থেকে? যে ওই পয়েন্ট জি স্যার। যেখানে কি হচ্ছে, ডিফারেন্সিয়েশনের মান হবে কি 0, অথবা যেখানে ডিফারেন্সিয়েশন করা কি ডিফারেন্সিয়েশনের মান 0 অথবা ডিফারেন্সিয়েশন করা যাবে না, তাই তো? ডিফারেন্সিয়েশন ডাজ নট জি স্যার। এক্সিস্ট। তাহলে আমরা এই পার্টিকুলার এটাকে যদি ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে চাই, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করতে পারি না? আমাদের যে ফাংশনটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করা যায় কি? জি স্যার। একটু করো তো, জি স্যার। এটার মান কত আসে ডিফারেন্সিয়েশন করলে? ফোর এক্স কিউব মাইনাস 16x। জি স্যার। তাহলে এটাকে আমরা যখন ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি আসবে? তাহলে আমাদের আসতেছে 4x কিউব, তাই তো? দেন মাইনাস 16x। এটা তো ক্লিয়ার সবাই, তাই তো? যে আমরা একটা Yes, ফাংশনকে Yes, ডিফারেন্সিয়েট sir. করতে পারি, সেক্ষেত্রে সিম্পলি আমরা আমাদের পাওয়ার রুল ছিল, পাওয়ার রুল অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের আসলে কিসের মান? ও এর মান। তাহলে এটা হচ্ছে কি আসলে f, যেহেতু আমাদের ফাংশন f বলতেছে, এটাকে আমরা বলতে পারি f dash x, তাই তো? জি স্যার। এটা আসলে f dash x এর মান। তাহলে আমরা বুঝলাম ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে ওই পয়েন্ট যেখানে ডিফারেন্সিয়েশনের মানটা কি হবে? 0 হবে। 0 হবে। তাহলে আমরা যদি এখানে এই মানটা তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাচ্ছি, এটা ইকুয়াল 0 বলি, তাহলে জি স্যার। প্রবলেম আছে কিনা কোনো? না স্যার। তার মানে দাঁড়াচ্ছে কি যে ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্টটা আসলো 4x কিউব মাইনাস 16x, এটার মান কি আসলে 0 হবে? জি স্যার। যে ক্ষেত্রে এই মানটা 0 হবে, সেক্ষেত্রে ওই পয়েন্টটা কি ক্রিটিক্যাল পয়েন্ট আমরা বলতে পারবো? তাহলে এটাকে আমরা সলভ করতে পারবো যে কোন ক্ষেত্রে আসলে x এর মানটা 0? গত ক্লাসে আমরা করছিলাম, আমরা x এর মানগুলো বের করো তো, এই পার্টিকুলার ক্ষেত্রে কি কি আসবে বা কোনটা আসবে x এর মান 0 দিয়ে যখন সলভ করব আমরা, যে ইকুয়েশনটাকে 0 দিয়ে সলভ করলে আসলে কি আসে আমাদের? প্লাস মাইনাস 2 স্যার। প্লাস মাইনাস 2। 2। আচ্ছা, একটু আমরা করার চেষ্টা করি। এখানে প্রথমে কি করছো বলো তো? স্যার x কমন নিছি স্যার। তাহলে আমরা চাইলে এখানে কি 4x 4x কমন নিতে পারি চাইলে, তাই না, দুইটা থেকে? জি স্যার। তাহলে কি এখানে x স্কয়ার থাকবে মাইনাস স্কয়ার, আবার 4 তাহলে x স্কয়ার থাকবে আমাদের এই পাশে, এবং এই পাশে থাকবে হচ্ছে আমাদের 4। তাহলে দ্যাট ইজ ইকুয়াল 0, তাই তো? জি স্যার। নেক্সট কি করতেছি আমরা এরপরে?
তাহলে 4x এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? x² - 4 কে x - x plus 2 into x minus 2 2 and x plus 2, তাই তো? এটা তো সবাই জি স্যার এটা করতে পারে। তাহলে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 0। তাহলে এই সিচুয়েশনে এসে আমাদের x এর মানগুলো কি হতে পারে তাহলে বলো তো একটু? একটা হতে পারে আইদার 4x = 0, তাহলে আইদার 4x = 0 যদি হয় সেক্ষেত্রে কি x এর মানটা কত হবে? জি স্যার, তিনটা মান আছে, 0 আর তাহলে প্লাস 0 মাইনাস 2। plus 2 Plus plus minus minus 2 আইদার 0 or +2 or -2, তাই না? জি স্যার। তাহলে এখানে আমরা x এর মানগুলো কি পাচ্ছি যে x হচ্ছে x কি হবে? x ইকুয়াল হতে পারে আইদার 0 or হতে পারে -2 প্লাস 2 মাইনাস or 2। হতে পারে +2। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনের অ্যানসার হচ্ছে এটা যে ফাইন্ড অল Yes, sir. ক্রিটিক্যাল পয়েন্ট অফ দ্য ফাংশন। তাহলে এই ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্টগুলো হচ্ছে কি 0, -2 and 2। তাহলে এই তিনটা পয়েন্ট আসলে কি আমাদের ডিফারেন্সিয়েশনের মান 0। তাহলে এই তিনটা ক্রিটিক্যাল পয়েন্ট বোঝা যাচ্ছে? জি স্যার জি স্যার জি স্যার জি স্যার ফাংশন দেওয়া থাকলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট আইডেন্টিফাই করতে পারবো, এটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন এরপরে যেটা করব তাহলে এক ধরনের কোশ্চেন গেল, আমাকে একটা ফাংশন দেওয়া থাকবে এবং ওই ফাংশনের রেসপেক্টে আমাকে বলা হতে পারে ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করো। তাহলে আমরা এটা করতে পারলাম। এখন দেখো তিনটা যে ক্রিটিক্যাল পয়েন্ট আসলো 0, -2 and 2, আমরা যদি একটা নাম্বার লাইন ড্র করি, সিম্পলি একটা নাম্বার লাইন ড্র করি আমি। একটা ক্রিটিক্যাল পয়েন্ট ছিল কি আমার 0-তে, এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট আমার 0-তে, এখানে একটা -2-তে একটা ক্রিটিক্যাল পয়েন্ট এন্ড +2। জাস্ট লিখে নেই যে এটা একটা আমাদের এই পয়েন্ট হচ্ছে -2 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 2 পয়েন্ট। এটা ক্লিয়ার তাই না? জি স্যার পয়েন্ট তিনটাকে আমরা কি অ্যাসেন্ডিং অর্ডারে লিখলাম যে প্রথমে -2 দেন 0 দেন 2। এই তিনটা পয়েন্ট কি আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমাকে যদি বলা হয় যে এই ফাংশনটার একটা গ্রাফ ড্র করো, করতে পারবো কিনা একটু বলো তো? এই ফাংশনটাকে আমরা ড্র করতে পারবো এখন এই তিনটা পয়েন্ট থেকে? স্যার x এর মানগুলো fx y এ বসাইলে y এর মান পাওয়া যাবে, তো সেই ক্ষেত্রে তো গ্রাফ ড্র করা যাবে। গ্রাফ ড্র করা যাবে তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি রাফ চিন্তা করি, যেগুলো কোনো মান আমাদের কাছে আমরা রাফ চিন্তা করি, তাহলে কি হতে পারে আসলে? সিচুয়েশন এরকম হতে পারে কিনা দেখো তো, যে এরকম হতে পারে যে এইখানে এরকম একটা পয়েন্ট আছে, হয়তো ধরলাম, শিওর জি কিন্তু স্যার এখানে এরকম একটা পয়েন্ট আছে, আবার এইখানে ধরো এরকম একটা, এখানে একটা পিক পয়েন্ট আছে, আবার হয়তো এখানে এরকম একটা পয়েন্ট আছে। এরকম হতে পারে কিনা যে এই পয়েন্টটা যেখানে ডিফারেন্সিয়েশনের মান 0, তার মানে দ্যাট ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। এই পয়েন্টটা যেখানে ডিফারেন্সিয়েশনের মান 0, দ্যাট ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। এবং এই পয়েন্টটা যেখানে ডিফারেন্সিয়েশনের মান 0, যেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমরা এই তিনটা পয়েন্ট হয়তো পেয়েছি। এখন কোন পয়েন্টটা আসলে মিনিমাম পয়েন্ট বা কোন পয়েন্টটা ম্যাক্সিমাম পয়েন্ট, এটা আমরা বুঝবো কিভাবে? যে আমরা যে 0-তে পেলাম, 0 থেকে আসলে ম্যাক্সিমাম ছিল আমাদের, নাকি -2-তে ম্যাক্সিমাম, নাকি 2-তে ম্যাক্সিমাম বা মিনিমাম, এটা কিভাবে বুঝবো? বোঝা যাচ্ছে কি? জি স্যার স্যার +2 তে মিনিমাম, -2 তে ম্যাক্সিমাম, সরি +2 তে ম্যাক্সিমাম, -2 তে মিনিমাম। কিভাবে বুঝলা? কারণ স্যার যেটা স্যার মানটা বেশি হয় সেটা স্যার পিকটা হচ্ছে তত বড় হবে, তাহলে সেটা থেকে বোঝা যাচ্ছে সেটা স্যার ম্যাক্সিমাম পয়েন্ট। আচ্ছা, তাহলে এটা বোঝার জন্য আমরা খুব সিম্পল একটা টেস্ট করব। আমরা নাম্বার লাইন, আবার আমি সেই নাম্বারগুলোকে লিখে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের -2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 2 পয়েন্ট। ঠিক আছে? ইনক্রিজিং এর ক্ষেত্রে কি হচ্ছে যে আসলে fx এর মান fx এর মান কি গ্রেটার দ্যান 0, প্রাইম এক্স এর মান 0 0 থেকে বড়। তাহলে আমরা যদি এরকম বলি যে এটা হচ্ছে f প্রাইম অফ x, এটা যদি হয় গ্রেটার দ্যান 0, তাহলে এটাকে আমরা কি বলবো? 0। ইনক্রিজিং। আবার যদি আমরা বলি যে fx এর মান, দ্যাট ইজ f প্রাইম x, f প্রাইম x এর মান আমাদের যদি বলি এটা হচ্ছে লেস দ্যান 0, দ্যাট ইজ কি ডিক্রিজিং।
বোঝা যাচ্ছে কি? তাহলে আমরা আমাদের যে লাইন পেলাম নাম্বার লাইন, এখানে একটা পয়েন্ট পেয়েছি -2 তে, একটা হচ্ছে 0 তে এবং একটা 2 তে, তাই না? আর আমরা প্রত্যেকটা পয়েন্টে, তাহলে দেখো এই -2 এর এই দিকের পয়েন্টটা কি বলতে পারো? একেবারে এই দিকের পয়েন্টটা কি? নাম্বার লাইন এইদিকে শেষ পয়েন্ট ইনফিনিটি পর্যন্ত। -ইনফিনিটি পর্যন্ত এটা কন্টিনিউ হচ্ছে না? মাইনাস ইনফিনিটিভ, জি স্যার। প্লাস এটা কি প্লাস ইনফিনিটি পর্যন্ত কন্টিনিউ হচ্ছে? প্লাস ইনফিনিটিভ, জি তার স্যার। মানে আমরা প্রথম ইন্টারভ্যালে ধরতে পারি কি যে -ইনফিনিটি থেকে 2 এটা আমাদের একটা ইন্টারভ্যাল, 2 থেকে 0 এটা আরেকটা ইন্টারভ্যাল, 0 থেকে 2 একটা ইন্টারভ্যাল, 2 থেকে প্লাস ইনফিনিটি একটা ইন্টারভ্যাল। বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে আমাদের নাম্বার লাইনে 4টা ইন্টারভ্যাল পেলাম আমরা। একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে -2, -2 থেকে 0, 0 থেকে 2 এন্ড 2 থেকে প্লাস ইনফিনিটি। এটুকু ক্লিয়ার সবাই? আমরা গত ক্লাসে নলেজ থেকে জানি যে ডিফারেন্সিয়েশন করলে যদি মানটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয় তাহলে কি আমাদের ফাংশন ইনক্রিজ করতেছে? জি স্যার। এটুকু তো কারো কোনো প্রবলেম নাই, তাই না? ডিফারেন্সিয়েশন করলে যদি গ্রেটার দ্যান 0 হয় তার মানে কি ফাংশন ইনক্রিজ করতেছে। আর যদি ডিফারেন্সিয়েশন করলে লেস দ্যান 0 হয় তার মানে কি আমাদের ফাংশন ডিক্রিজ করতেছে। তাহলে আমরা তো পয়েন্টগুলো পেলাম -2, 0 এন্ড 2, কিন্তু আমরা জানি না যে এই পয়েন্টের আগে ফাংশন কি আসলে ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে। যদি আমরা জানতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে এটা আসলে কি ম্যাক্সিমাম পয়েন্ট নাকি মিনিমাম পয়েন্ট, তাই না? তাহলে আমরা ওইটাই চেক করব যে আমরা আসলে এই -ইনফিনিটি থেকে -2 এই যে ইন্টারভ্যাল দেওয়া আছে এখান থেকে একটা মান নিব। আসলে আমরা -3 নিতে পারি, তাই না? জি স্যার। -3 নিতে পারি। এখানে আসলে আমরা -3 বা -4 বা -5 -10 যে কোনো কিছু নিতে পারি। তাহলে -3 নিলাম সাপোজ। ক্লিয়ার এখন? জি স্যার। তাহলে -3 নিয়ে -3 এর মানটা বসাবো কোথায় আমরা? এই যে আমাদের a প্রাইম x, এখানে F -3 inverse। মানটা বসাবো, তাই না? জি স্যার। তাহলে এখানে বসায় দেখবো যে আসলে এটার মান কি 0 এর থেকে বড় হয় নাকি 0 এর থেকে ছোট হয়। 0 এর সমান তো হবে না, কারণ 0 এর সমান তো হলে আমাদের এই যে ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেছিলাম, ওখানে তো হবে না। হয়তো 0 এর থেকে বড় হবে অথবা কি 0 এর থেকে ছোট হবে। ছোট। তাহলে আমি যদি একটু চেক করি, আমি এইটাই চেক করতেছি, এই নিচের লাইনে চেক করছি, এখানে চেক করাটা ইজি, তাই না? তাহলে একটু চিন্তা করো, আমি যদি x এর মান নিলাম কি -3, তাহলে এইটুকু কি হবে? এইটুকু চিন্তা করি, 4 - x, তার মানে কি 4 - 3, মাইনাস। তার মানে কি মাইনাস পাচ্ছি আমি একটা এখানে। এরপরে কি দেওয়া আছে x - 2, তাহলে x এর মান দেওয়া আছে -3, তাহলে -3 - 2, তার মানে এখানেও একটা মাইনাস পাচ্ছি। এরপরে কি দেওয়া আছে x + 2, তাহলে x এর মান কি -3 + 2, দ্যাট এখানেও একটা মাইনাস পাচ্ছি। বোঝা যায় কিনা একটু বলো তো আমাকে? জি স্যার। 4x এ কি, 4x এ যদি তুমি মাইনাস মানটা রাখো -3, তাহলে 4x এর মানটা কি হবে? -12 হয়ে যাবে না? বোঝা যাচ্ছে কি? তুমি সরাসরি এখানেও মান রাখতে পারো। তুমি সরাসরি যদি মনে করো যে এখানে মান রেখে দেখবে, ওকে, কিন্তু আমি এখানে দেখতেছি যেহেতু আমাদের কাছে রেজাল্ট কত আসলো, মানটা অ্যাকুরেটলি কত আসলো এটা ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা কি ইনক্রিজ করছে না ডিক্রিজ, এটাকে দেখা। বোঝা যাচ্ছে? আমার কাছে এটার মান বের করাটা জরুরি না, আমার কাছে জরুরি হচ্ছে যে এই পার্টিকুলার যে ইকুয়েশন, এখানে কি আসলে f প্রাইম x এর মান কি গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0, এটা শুধু বের করা আমার কাছে ইম্পর্টেন্ট। আমার কাছে ইম্পর্টেন্ট না যে এটার ভ্যালু কত আসে, এটা হয়তো 30, 50, 60 যে কোনো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বুঝা যাচ্ছে কি? তাহলে এই জন্য আমি দেখলাম যে 4x এ যখন আমি -3 বসাইলাম তাহলে আমার -12 আসে, তার মানে আমাদের মাইনাস আসে একটা। x - 2, এখানে যদি আমি -3 বসাই তাহলে -3 - 2 -5 আসে, তাহলে এটা মাইনাস আসে আমাকে। এরপরে -3 যদি এখানে বসাই তাহলে -3 + 2, তার মানে -1 আসে, তাই না? তাহলে এই সেগমেন্টেও মাইনাস আসে, এখানেও মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমাদের ওভারঅল কি মাইনাস আসে একটা। জি স্যার। এটুকু ক্লিয়ার কিনা সবাই একটু শিওর হয়ে বলো। জি স্যার। আমার কাছে আসলে দেখা দরকার সাইনটা কি, এটা কি পজিটিভ সাইন, প্লাস আসে নাকি মাইনাস আসে। প্লাস আসা মানে কি যে এটা ইনক্রিজ করতেছে, মাইনাস আসা মানে কি ডিক্রিজ করতেছে। আমার কাছে মানটা জানা ইম্পর্টেন্ট না, এই জন্য মানে কত আসলো এটা আমরা কনসিডার করব, আমরা শুধু কনসিডার করব সাইন কি। তুমি যদি এখানে বসাও 4x⁻3, তাহলে x⁻3 মান ওই -3 দিয়ে করো, এর 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেন 16 থেকে -3 করো, দেখবা তোমাকে হয়তো মাইনাসের মান আসবে অথবা পজিটিভ মান আসবে। তোমাকে শুধু কনসিডার করতে হবে সাইনটা, এটা কি মাইনাস নাকি প্লাস। তোমার কাছে মানটা কোনো কাজে লাগবে না এই ক্ষেত্রে। তাহলে তুমি এখানে দিয়ে যদি করো কোনো প্রবলেম নাই, এখানে দিয়ে করলে কোনো প্রবলেম নাই, যেহেতু সবগুলো ইকুইভ্যালেন্ট, তাই না? আমি এটা দিয়ে করলাম। এটা যে মাইনাস আসে, এটা কি কারো প্রবলেম আছে কিনা বলতে একটু আমাকে বলো।
এই যে মাইনাস ইনফিনিটি থেকে -2 এই সেগমেন্টে যে মাইনাস পাই আমরা, এখানে কোনো প্রবলেম আছে কিনা বলো? না স্যার। নো। ওকে, তাহলে আমাদের প্রথম সেগমেন্টে দেখলাম এখানে একটা মাইনাস পেয়েছি আমরা। এখন আমরা সেকেন্ড সেগমেন্ট -2 থেকে 0 এর ভিতরে একটা নাম্বার কনসিডার করো। এখন আমরা -1 নিতে পারি, তাই না? জি স্যার। এখানে আমরা -1 নিতে পারি, তো -2 থেকে 0 এর ভিতরে -1 একটা নাম্বার। -1টাকে যদি আমি বসাই আমার ইকুয়েশনে, তাহলে কত আসে একটু দেখি তো। -1 বসালে এখানে কি 4 -1 করলে -4 আসে আমার, দ্যাট ইজ মাইনাস সাইন। -1 -2 দ্যাট ইজ -3, দ্যাট ইজ মাইনাস সাইন। -1 + 2, তাহলে এটা কি আসে? স্যার প্লাস আসে। তাহলে এটা আসে প্লাস সাইন। তাহলে দেখো দুইটা মাইনাস থাকলে কি মাইনাস মাইনাসে গুণ করলে কি প্লাস, এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে এই পার্টিকুলার সেগমেন্টে আমার একটা পজিটিভ মান পাবো আমি। এটা ক্লিয়ার কিনা একটু বলো জি স্যার। সবাই যারা আছো আমার সাথে, সবাইকে ক্লিয়ার? কে সবাই কথা কয়? হ্যাঁ একটু বলো বাকিরা। জুয়েল স্যার। রাজা বলো ক্লিয়ার কিনা? জুয়েল রেজা ক্লিয়ার? ফাতেমা কি অবস্থা, ক্লিয়ার কিনা বলো, রেসপন্স করো বাকিরা। জি স্যার ক্লিয়ার। ওকে, হ্যাঁ স্যার, শুনছি এবার স্যার। তাহলে মাঝে মধ্যে রেসপন্স করে বোঝা যাবে যে আসো আসলে, সাথে সাথে বোঝা যাবে যে আসলে ঘুমাই পড়ছো, তাই তো? আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে এই যে পয়েন্টটা -2 পয়েন্টের আগে আমাদের কি ছিল? ডিক্রিজিং হচ্ছিল, তাহলে মাইনাস মানে কি ডিক্রিজিং না? জি স্যার। এফ প্রাইম এক্স এর মান যদি মাইনাস হয় ডিক্রিজিং, তার মানে কি এইটা আসলে এরকম ছিল, এরকম একটা ডিক্রিজিং ছিল এবং এই পয়েন্টের পরে সে ইনক্রিজিং হচ্ছে। এটুকু কি বোঝা যাচ্ছে এখন? এই মাইনাস প্লাস থেকে আমরা এই গ্রাফটা বলতে পারি এখন? ক্লিয়ার সবার? জি স্যার। যেহেতু এর আগে জি ছিল স্যার। মাইনাস, তাহলে দ্যাট ইজ ডিক্রিজিং হচ্ছিল এবং এই পয়েন্টে এসে আবার ইনক্রিজ করা শুরু করে, যেহেতু এই পাশটা প্লাস আসছে। তাহলে কি আমরা বলতে পারি না যে -2 একটা মিনিমাম পয়েন্ট? জি স্যার। এটা একটা মিনিমাম পয়েন্ট না? ম্যাক্সিমাম পয়েন্ট তো উপরের দিকে হবে, তাই তো? তাহলে এটা মিনিমাম জি পয়েন্ট, স্যার, জি স্যার। যেহেতু এর আগে হচ্ছে ড্রপ করতেছে এবং এর পরে হচ্ছে আবার ইনক্রিজ করতেছে। তাহলে আমরা -2 কে বলতে পারি, -2 হচ্ছে একটা, এটাকে বলবো পয়েন্ট অফ আমি সংক্ষেপে লিখছি পয়েন্ট অফ মিনিমা, পিওএম লিখলাম। -2 হচ্ছে কি পয়েন্ট অফ মিনিমা, এটা কি বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমরা পরের কাজ কন্টিনিউ করি। তাহলে আমরা তো এই যে -2 থেকে 0 এর ভিতরে -1 নিয়ে দেখলাম প্লাস আসে। এখন 0 থেকে 2 এর ভিতরে একটা নাম্বার নিয়ে চেক করে দেখি কি আসে। 0 থেকে 2 এর ভিতরে সবচেয়ে সহজ নাম্বার 1, তাহলে আমরা 1 নিয়ে কনসিডার করি। 1 নিয়ে কনসিডার করলে কি হচ্ছে 4 * x, দ্যাট ইজ এটা পজিটিভ, তাই না? স্যার এটা একটা নেগেটিভ মান আসবে এরপরে স্যার। কি আসে? এটা আসে 1 - 2, তার মানে এটা নেগেটিভ। -1, এটা কি আসে? তারপর এটা পজিটিভ, পজিটিভ। তাই না? জি স্যার, নেগেটিভ মান আসে। পজিটিভ নেগেটিভে আসবে কি নেগেটিভ, নেগেটিভে পজিটিভে নেগেটিভ। নেগেটিভ। এখানে আমরা আসলে পাবো কি? এখানে আমরা পাবো একটা নেগেটিভ মাইনাস সাইন। তাহলে আমরা বলতে পারি কি যে এইখানে এসে আমরা আবার এই যে পয়েন্ট, এটা এই পয়েন্ট থেকে আবার ডিক্রিজ করতে, কারণ এই পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, তাই না? তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি কি যে 0 যে পয়েন্ট আছে 0, এটা আসলে পয়েন্ট অফ এটা হচ্ছে ম্যাক্সিমা, এম এ এক্স ম্যাক্স লিখলাম। উপরটা ছিল -2 ছিল পয়েন্ট অফ মিনিমা, আর মিনিমা হচ্ছে পয়েন্ট অফ ম্যাক্সিমা। ম্যাক্সিমাম। ক্লিয়ার, তাই তো? আমরা নেক্সট কন্টিনিউ করি। এরপর দেখো তাহলে 2 থেকে প্লাস ইনফিনিটি এর ভিতরে একটা নাম্বার চিন্তা করো, কোনটা নিবা? 3 নাও। 3 নিয়ে চেক করে দেখো তো এখানে আসলে কি আসবে। তাহলে 3 * 4x, দ্যাট ইজ কি পজিটিভ মান। স্যার এটা পজিটিভ, পুরোটাই পজিটিভ আসবে। তারপরে কি হচ্ছে এটাও পজিটিভ এটাও পজিটিভ, দ্যাট ইজ এখানে একটা পজিটিভ আসবে, প্লাস আসবে। জি স্যার, তাহলে উপরে উঠবে। তাহলে প্লাস আসলে কি হবে? আমাদের গ্রাফটা উপরে উঠবে, তাই তো? জি স্যার। তাহলে এর আগে ছিল কি নেগেটিভ এবং এর পরে, তার মানে এই গ্রাফটা এখানে থামবে না, এটা আসলে এই এখান থেকে এরকম করে উঠবে, তাই তো? জি স্যার। তাই না? এটা এখানে এটা হবে না, এটা আসলে এরকম হবে, যেহেতু আমাদের পয়েন্ট পেয়েছে এরকম, এটা এরকম হবে। তাহলে এই পয়েন্টটা কি তাহলে? কেউ বলো যে 2 পয়েন্টটা তাহলে কি ম্যাক্সিমা না মিনিমা? স্যার মিনিমাম। তাহলে পয়েন্ট অফ মিনিমা। তাহলে আমরা গ্রাফে দেখলাম এই ক্ষেত্রে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে -2 সেটা হচ্ছিল পয়েন্ট অফ মিনিমা, +2 সেটা হচ্ছে পয়েন্ট অফ মিনিমা, 0টা হচ্ছে পয়েন্ট অফ ম্যাক্সিমা। তাহলে আমরা যদি প্রথমে বলছিলাম যে 2টা হবে ম্যাক্সিমা, আসলে কি তাই হইলো? না স্যার। তাহলে আমাকে চেক করতে হবে, আমাকে চেক করে বলতে হবে যে কোন সেগমেন্টটা আসলে
আমাদের কন্ডিশনের সাথে ম্যাচ করে। তাহলে এরকম কি আমরা চেক করে বলতে পারবো কিনা যে আসলে কোন পয়েন্টটা ম্যাক্সিমা কোন পয়েন্টটা মিনিমা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাদের দুইটা জিনিস ক্লিয়ার হলো যে আমরা একটা ফাংশন দেওয়া থাকলে ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে পারবো। ক্রিটিক্যাল পয়েন্ট বের করার স্টেপগুলো হচ্ছে প্রথমে আমরা ওটাকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করার পর যে মান আসবে মানটাকে আমরা 0 ধরবো। 0 ধরে আমরা কি করব? x এর মানগুলো বের করব। x এর মানগুলো বের করলে ওগুলো হবে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। সেকেন্ড স্টেপে যদি আমাকে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলা হয় তাহলে আমরা কি করে নাম্বার লাইন ড্র করলাম। নাম্বার লাইন ড্র করে আমরা কি করব? x এর মানগুলোকে এখানে প্লট করব। যে মানগুলো পাবো ওগুলোকে প্লট করব। প্লট করে আমাদের যে সাব ইন্টারভ্যালগুলো হচ্ছে, আমাদের যে নাম্বার লাইনের সাব ইন্টারভ্যালগুলো হচ্ছে যে পয়েন্ট ইনফিনিটি থেকে কোথায় আসছে কি আসছে, এইভাবে আমরা এখানে যেমন 4টা সেগমেন্ট পেলাম ওরকম কিছু সেগমেন্ট পাবো, তাই তো? প্রত্যেক ক্ষেত্রে কিছু জি সেগমেন্ট স্যার। পাবো না? এবং প্রত্যেকটা সেগমেন্টের লেফট এবং রাইটে আমরা কি করব? চেক করব সাইনটা কি আসলে পজিটিভ নাকি নেগেটিভ। তো হচ্ছে পজিটিভ থেকে যাচ্ছে কোথায়? নেগেটিভের দিকে, তাহলে জি পয়েন্ট স্যার। ম্যাক্সিমা। ম্যাক্সিমাম। তাহলে একটা মোস্ট সিম্পলি মনে রাখো, পজিটিভ থেকে নেগেটিভ গেলেই ম্যাক্সিমা। জি স্যার। আর যদি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, নেগেটিভ থেকে শুরু হয়েছে যাচ্ছে কোথায়? পজিটিভের দিকে, তাহলে কি হচ্ছে? পয়েন্ট অফ মিনিমাম। তাহলে নেগেটিভ থেকে শুরু হয়ে পজিটিভের দিকে গেলে হবে পয়েন্ট অফ মিনিমা, পজিটিভ থেকে শুরু হয়ে নেগেটিভের দিকে গেলে পয়েন্ট অফ ম্যাক্সিমা। ক্লিয়ার? জি স্যার। স্যার। কোনো প্রবলেম? নো স্যার। তাহলে এই যে ভাবে আমরা পয়েন্ট অফ ম্যাক্সিমাম মিনিমা বের করলাম, এই প্রসেসের নাম হচ্ছে ম্যাক্সিমাম মিনিমা বের করা ইউজিং ফার্স্ট ডেরিভেটিভ। আমরা ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে করলাম না, তো প্রথমে আমরা ডিফারেন্সিয়েট জি স্যার। করলাম এবং জি স্যার। তাহলে এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। তাহলে তোমাকে যদি এক্সামে কোশ্চেন করা হয় একটা ফাংশন দিয়ে যে ইউজিং ফার্স্ট ডেরিভেটিভ শো দা ক্রিটিক্যাল পয়েন্ট এন্ড অলসো ম্যাক্সিমা এন্ড মিনিমা, তাহলে পারবা কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু সামারি করো, আমরা 0 থেকে পেয়েছিলাম 0 তে পয়েন্ট অফ ম্যাক্সিমাম। তাহলে এখানে পেয়েছিলাম ম্যাক্সিমা ম্যাক্স, আর দোনোটাতেই পয়েন্ট অফ আর এই মিনিমাম। দুটো পেয়েছিলাম মিন। জি স্যার। তাহলে আমরা এই যে যেটাখানে আমরা তাহলে x এর ভ্যালু চিন্তা করো, যে x এর ভ্যালু নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা এটাকে বলবো ম্যাক্সিমা। ম্যাক্সিমা বা আমরা এটাকে বলতে পারি আরো স্পেসিফিক বলতে পারি যে পয়েন্ট অফ ম্যাক্সিমা। বোঝা যাচ্ছে? তাহলে আমরা বলবো পয়েন্ট অফ ম্যাক্সিমা হচ্ছে 0, আর এই পয়েন্টটাকে বলবো যে -2 এবং 2 কে বলবো পয়েন্ট অফ মিনিমা। মিনিমা। এখন আমরা আবার কোশ্চেনে কখনো দেখবো ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, এইটা এবং এটা কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। যদি বলা হয় আমাকে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু, এটা কিন্তু ডিফারেন্ট কিছু। তাহলে ম্যাক্সিমা বা মিনিমা হচ্ছে x এর মান, আর ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু যদি বলা হয় ওটা হচ্ছে y এর মান। মনে থাকবে কিনা? জি স্যার। x এর মান নিয়ে যখন কথা বলবো তখন আমরা বলবো ম্যাক্সিমা মিনিমা বা পয়েন্ট অফ ম্যাক্সিমা পয়েন্ট অফ মিনিমা। y এর মান নিয়ে যখন কথা বলবো তখন আমরা বলবো ম্যাক্সিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বা মিনিমাম। যখন মান কথাটা ইউজ করব তখন দ্যাট ইজ আমরা y এর ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতেছি। বুঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে এখন যদি বলা হয় যে এই পার্টিকুলার ফাংশন যেটা দেওয়া ছিল f(x = x⁴ - 8x²) এটার ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, কোশ্চেনে যেটা দেওয়া থাকে তাহলে কি করবা? তাহলে কিন্তু আমাদের অ্যানসার এখন শেষ হচ্ছে না। আমরা যেটা বের করলাম সেটা কি বের করলাম? পয়েন্ট অফ ম্যাক্সিমা এন্ড পয়েন্ট অফ মিনিমা, কিন্তু আমাকে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের কাজ কি? খুব সিম্পল। আমরা পয়েন্ট অফ ম্যাক্সিমা পেয়েছিলাম কোথায়? 0 তে, তাই না? 0 তে। এখন আমরা আমাদের অরিজিনাল ফাংশন কোনটা? এটা না? এটা আমাদের অরিজিনাল ফাংশন না? তাহলে এই অরিজিনাল ফাংশনে আমরা কি করব? পয়েন্ট অফ ম্যাক্সিমা 0 এর মান বসাবো। বসাবো। তাহলে এখানে f0 বসাবো। আমরা বসাবো কিন্তু মেইন ফাংশন, আমরা কিন্তু এই ফাংশনে বসাবো না, f'(x) এ বসাবো না। ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করার জন্য সবসময় আমরা অরিজিনাল ফাংশনকে কনসিডার করব। তাহলে এটা আমাদের অরিজিনাল ফাংশন, তাই তো? তাহলে আমি যদি 0 কে এখানে বসাই তাহলে আমাদের মানটা কত আসবে কেউ আমাকে বলো? 0 কে বসালে তাহলে 0ই আসবে, তাই না? তাহলে আমাদের এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু 0। বোঝা যাচ্ছে?
জি স্যার ম্যাক্সিমাম ভ্যালু তাহলে 0। ম্যাক্সিমাম ভ্যালু লিখবো 0, যেহেতু আমরা এই জিরোটাকে এখানে পুট করে দেখলাম যে আসলে এটা মান 0ই আসে। তাহলে মিনিমাম ভ্যালু কত একটু বের করে বলো তো আমাকে। এখন মিনিমাম ভ্যালু বের করতে গেলে মিনিমাম পয়েন্ট কয়টা আমাদের দেওয়া আছে? দুইটা, -2 and 2। জি স্যার দুইটা। তাহলে দুইটাকেই জি আমাকে স্যার। পুট করতে হবে, করে দেখতে হবে যে আসলে কোনটার ক্ষেত্রে কত আসে। তাহলে একটু করে জি বলো তো স্যার। আমাকে মিনিমাম ভ্যালুটা কত আসে এই ফাংশনে। স্যার -2 এর জন্য -16 আছে। -2 এর জন্য -16 আমি লিখতেছি, আমি করতেছি না যদিও, তোমারটাই শুনে লিখতেছি -16। ওকে, তারপরে একটা +2 এর জন্য 2 এর স্যার জন্য দুইটা একই তো আছে। স্যার দুইটাতে একই আসে স্যার -16। দুটো তো সেম আসে স্যার। স্যার দুটোটাতেই তো এক আসে মান। -16 আসার কথা, +2 দিলে তো -16 আসে। জি স্যার। তাহলে একটু দেখো 0 কি -16 থেকে বড় কিনা। জি জি স্যার। স্যার বড়। তার মানে জি পয়েন্ট স্যার। আমাদের ম্যাক্সিমাম যে কি ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি না আমরা 0 তে, জি জি স্যার। স্যার। আর দুই ক্ষেত্রেই পেয়েছি -16, তার মানে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। জি স্যার। তাহলে আমাদের কোশ্চেনে যদি এই একটা কোশ্চেন দিয়ে আমাকে বলা থাকে বের করতে যে আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে প্রথমে বলবো যে x = 0 -2 2। এরপর যদি বলা থাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমা এন্ড মিনিমা, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমা হচ্ছে কোনটা 0 এন্ড মিনিমা হচ্ছে -2 and 2। এরপর যদি বলা থাকে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 0 আর মিনিমাম ভ্যালু, দ্যাট ইজ মিনিমাম ভ্যালু হচ্ছে -16। জি স্যার। তাহলে এতগুলো কাজ আমরা একটা ইকুয়েশন দিয়ে করতে পারবো। তাহলে এই পুরো প্রসেস, যে প্রসেস অ্যাপ্লাই করে আমরা এই ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে কাজ করলাম, এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। মনে রাখো বা উপর হেডলাইন দিয়ে রাখো যে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। ফার্স্ট ডেরিভেটিভ ইউজ করি আমরা কিন্তু আসলে এই টোটাল কাজটাই করলাম। ডেরিভেটিভ করার পর তাহলে এটাকে ডেরিভেটিভের একটা অ্যাপ্লিকেশন হলো কিনা। জি স্যার। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে কি যে আমরা ডেরিভেটিভ কোথায় অ্যাপ্লাই করতে পারি। তার মানে এই যে ম্যাক্সিমাম পয়েন্ট বের করা, মিনিমাম পয়েন্ট বের করা, ক্রিটিক্যাল ভ্যালু বের করা, সব ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে f' বা আমাদের ডেরিভেটিভ ইউজ করছি। এই জন্য এটা হচ্ছে একটা ডেরিভেটিভ অ্যাপ্লিকেশন। সবার ক্লিয়ার এটুকু? জি স্যার। এখন আমরা আরেকটা एग्जांपल তোমাদের করতে দেই, তাহলে দিব? জি স্যার। ওকে, তাহলে খাতা কলম নিয়ে রেডি হও, আমি একটা বলি ইকুয়েশন, তোমরা এটাকে নিয়ে কাজ করো। ওকে, লেখো fx = 2x to the power 3 2x to the power 3 minus 21x square স্কয়ার plus 36x 6 minus 20। লেখছো? আমি আবার রিপিট করতেছি, fx = 2x³ minus 21x square plus 36x minus 20। ওকে, জি স্যার। তাহলে এখানে তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল কি করবে, তোমাকে বলা হলো যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু। তার মানে কি তোমাকে সবই করতে হবে, তাই না? তোমাকে যদি ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু চাওয়া হয়, তার মানে কি তোমাকে বাকি কাজগুলো করতে হবে কিনা। একটু আমাকে বলো, ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বললে তোমাকে কি কি করতে হবে একটু আমাকে বলো তো। স্যার ফার্স্ট এটার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েশন, দেন ওটার মান 0 ধরে ক্রিটিক্যাল পয়েন্ট বের 0 করতে হবে। জি স্যার। ক্রিটিক্যাল পয়েন্ট বের করার পরে তোমাকে কি করতে হবে, নাম্বার স্যার লাইন এক্স এর গুলো কিছু পয়েন্ট মান, করতে হবে। তারপরে পরে ইন্টারভেল কিছু বের করব। ইন্টারভ্যাল গুলোতে কিছু মান ধরে তোমাকে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টটা বের করতে হবে, এবং পয়েন্ট বের করার পর তুমি ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বের করতে পারবা। ঠিক আছে? জি স্যার। তাহলে পড়া শুরু করো, পড়া শুরু করো, এবং প্রত্যেকটা স্টেপে আমরা হয়তো জানবো যে আসলে কি করলো, তোমরা কি রেজাল্ট করলো।
ফার্স্ট ডেরিভেটিভ বের করছো কেন? ডেরিভেটিভের মান কত একটু বলো। সিক্স এক্স স্কোয়ার মাইনাস 42x প্লাস 36 6x স্কয়ার দেন মাইনাস 42x x প্লাস plus 36 36। জি স্যার। ওকে, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন মান বের হয়ে গেছে। সবাই করছো এটুকু? জি স্যার। নেক্সট স্টেপে কি কাজ ছিল? জি স্যার। 0 x এর মান বের হয়েছে 6 আর 1 জি স্যার। x এর মান 6 আর জি স্যার 6 জি আর স্যার। 1 এটাকে 0 ধরে তোমরা কনসিডার করছো। x এর মান কত আসছে আমাকে বলো। x ইকুয়াল 1 6 1 আর and 6। সবার কি এটাই আসছে? জি স্যার। জি স্যার। ওকে, কারো প্রবলেম নাই তাই না? না স্যার। ওকে, না, তাহলে স্যার। আমাদের পরবর্তী স্টেপে আমরা চলে যাই। এখন স্টেপে আমরা কি করব? স্যার নাম্বার লাইন। একটা নাম্বার লাইন ড্র করব। ওকে, নাম্বার লাইন ড্র করব। নাম্বার লাইনে পয়েন্ট গুলো কি হবে আমাদের? 1 and 6 পয়েন্ট হচ্ছে আমাদের একটা হচ্ছে 1, সাপোজ এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা সাপোজ 6 পয়েন্ট, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। ওকে, তাহলে আমাদের ইন্টারভ্যাল গুলো কি হলো একটু বলো। মাইনাস ইনফিনিটি থেকে 1, 1 থেকে 6 and 6 থেকে প্লাস ইনফিনিটি। জি স্যার। প্রথম ইন্টারভ্যালে একটা মান নাও, নিয়ে চেক করে বলো এই সেটটা কি পজিটিভ নাকি নেগেটিভ। স্যার পজিটিভ আসে। বাকিরা করছো সবাই? আরো দুই একজন জি রেসপন্স স্যার পজিটিভই আসে জি স্যার। কি আসে? পজিটিভ। জি স্যার। জি স্যার ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে এই সেগমেন্টে বলতেছে দ্যাট ইজ পজিটিভ। ওকে, যে কোনো মান নিতে পারো, কোনো সমস্যা না, যে মান নেও না কেন একই জিনিস আসবে। ওয়ান থেকে স্যার 6 পরেরটা নেগেটিভ। 1 থেকে 6 এর ভিতরে তাহলে নেগেটিভ। ওকে, নেগেটিভ। লাস্ট সেগমেন্ট 6 থেকে প্লাস ইনফিনিটি। কি আসছে আমাদের থার্ড সেগমেন্টের মান 6 থেকে প্লাস ইনফিনিটি? স্যার একটু পজিটিভ আসে। পজিটিভ আসে, জি স্যার। তাহলে এটা পজিটিভ। ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা, মিনিমাম পয়েন্ট একটু আমাকে বলো তো। এই ওয়ানটা কি পয়েন্ট? এই ওয়ানটা এটা কি ম্যাক্সিমা নাকি মিনিমা? পজিটিভ থেকে নেগেটিভ মানে হচ্ছে আমরা পজিটিভে উঠতেছি, এরপরে নেগেটিভে যাচ্ছি। খেয়াল করো, পজিটিভে জি স্যার। নেগেটিভে যাচ্ছি, তাহলে এই পয়েন্টটা কি পয়েন্ট? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। জি স্যার। এরপরে কি হচ্ছে? এটা আসলে মিনিমাম নেগেটিভ। এখান থেকে এসে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, তাহলে এই পয়েন্টটা কি পয়েন্ট? মিনিমাম। এটা হচ্ছে মিনিমাম। পয়েন্ট অফ মিনিমাম, মিনিমা, তাই না? মিনিমা। জি স্যার মিনিমাম। এটা মিনিমা, এটা হচ্ছে ম্যাক্সিমা। তাহলে আমরা লিখবো x ইকুয়াল 1 হচ্ছে আমাদের পয়েন্ট অফ ম্যাক্সিমা and x ইকুয়াল 6 হচ্ছে পয়েন্ট অফ মিনিমা। মিনিমাম। এখন ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা বলো কি করতে হবে? তার মানটা মানটা যে কোথায় ইকুয়েশন বসাবো? বসাইতে হবে। মানটা বসাবো প্রথম কোথায়? ইকুয়েশন
মানটা বসাও আমাদের অরিজিনাল ইকুয়েশনে, তাহলে সবসময় তাহলে এখানে যদি ভুল করে কেউ ডেরিভেটিভে বসাও তাহলে কিন্তু আসলে কিছুই হবে না। তো আমাকে কি করতে হবে, অরিজিনাল যে ইকুয়েশন ছিল আমাদের, অরিজিনাল ইকুয়েশনে আমাকে মান বসাইতে হবে। অরিজিনাল ইকুয়েশন ছিল এটা, fx = 2x³ এই ইকুয়েশনে আমাকে মান বসাইতে হবে। স্যার 1 এর জন্য -3 আছে। 1 এর জন্য -3 -3 আমি এখানে লিখতেছি। 1 পয়েন্টে বলতেছো আসছে -3। স্যার -128 120 -128। বাকিরা কি করছো? আর কি কেউ করছো এটা? জি স্যার 128 -128। জি স্যার। বাকি যারা আছো তারা? আমরা 128 ধরে নিচ্ছি তোমাদের কথা মতো, আমি ক্যালকুলেশন করি নাই যে। তাহলে কি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্টটা কত? তাহলে ম্যাক্সিমাম পয়েন্টটা হচ্ছে আমাদের 1 আর মিনিমাম -6। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে -3, মিনিমাম ভ্যালু হচ্ছে -120। ঠিক আছে? তাহলে এই ধরনের প্রবলেম দেওয়া থাকলে পারবো কিনা? জি স্যার। তাহলে আমরা যে প্রসেস অ্যাপ্লাই করে করলাম এটার নাম কি ছিল? ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। টেস্ট। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। আমরা প্রথম ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ করে আমরা আসলে ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট, তার ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট এন্ড ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু বের করলাম। আরো একটা টেকনিকে এই সেম কাজ করা যায়, ডিফারেন্সিয়েশনের এই যে আমরা ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে কাজ করছি, আরো একটা টেকনিক ইউজ করা যায়, এর নাম হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। সেকেন্ড ডেরিভেটিভ শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে সেকেন্ড ডেরিভেটিভে একটু আমরা আলোচনা করি ছোট করে, তারপর শেষ করে দেব আমাদের ক্লাস। সেকেন্ড ডেরিভেটিভে দেখো প্রথম যে স্টেপ ছিল, প্রথম স্টেপ দুইটা সেম। প্রথম স্টেপে আমরা কি করছিলাম একটু বলো তো? ফাংশনকে ডিফারেন্সিয়েট করছিলাম, এরপরে জি স্যার। ডিফারেন্সিয়েট করে ওটাকে 0 ধরে x এর মান বের করছিলাম। যেমন আমাদের এখানে x এর মান হচ্ছে 16, এটা এই পর্যন্ত সেম। এরপরে স্টেপে আমরা ফার্স্ট ডেরিভেটিভে কি করছিলাম, একটা নাম্বার লাইন ড্র করছিলাম, তাই না? এবং পয়েন্টের মানগুলো বসায় বসায় চেক করছিলাম। তাহলে এটা একটু টাইম কনজিউমিং, তাই তো? সময় লাগে না অনেকক্ষণ? যে মান বসায় বসায় চেক করে দেখতে হয় যে পজিটিভ কোথায় নেগেটিভ কোথায়, দেন আমাকে আইডেন্টিফাই করতে হয় যে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম। তো এটা কি সহজ করার জন্য সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট যেটা, ওটা নিয়ে আমরা কাজ করি একটু। তাহলে তোমরা এই পয়েন্টে সবাই বুঝতে পারছো? এই পর্যন্ত সবাই ঠিক আছে? x এর মান 1 and 6 এটুকু ঠিক আছে না সবার? জি স্যার। এখন তুমি যেটা করবা, তুমি এখন বের করবা f"(x), এটা একটু বের করো। দ্যাট ইজ সেকেন্ড ডেরিভেটিভের মানটা কত বের করো। আমরা যেটা দেখতেছি এখন এর নাম হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে যদি করতে বলা হয় তাহলে এই পর্যন্ত তোমাকে ওই যে x এর মান 16 এই পর্যন্ত তোমাকে অ্যাজ ইট ইজ করতে হবে আগেরটাই। এরপরে এসে তুমি নাম্বার লাইন ড্র না করে তুমি কি করবা, f"(x) এর মান বের করবা। তাহলে একটু f"(x) এর মানটা বের করে আমাকে বলো কত আসলো। 12x - 42। জি স্যার। তাহলে এটার মান আসছে আমাদের 12x - 42। 40। তাই তো? তাহলে আমি একটু লিখে দেই এখানে। তাহলে আমাদের আসছে f"(x), এটার মান হচ্ছে আমাদের 12x - 42। -42। এটা হচ্ছে আমাদের মান। সবাই ক্লিয়ার তাই না এখানে? ওকে। এখন আমাকে যেটা করতে হবে, আমরা x এর যে মানগুলো পেয়েছিলাম 1 এবং 6, তাই না? x এর যে মানগুলো পেয়েছিলাম 1 এবং 6 ক্রিটিক্যাল পয়েন্টে, এই 1 এবং 6 এইখানে পুট করতে হবে। তাহলে আমাকে এই যে আমাকে কি করতে হবে, এই যে ইকুয়েশন পেলাম আমরা f"(x), এখানে আমাকে 1 এর মানটাকে প্রথমে বসায় দেখতে হবে কি আসে, দেন 6 এর মানটা বসায় দেখতে হবে কি আসে। বুঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে জি স্যার। 1 এবং 6 এর মান বসায় দুইটা মান আমাকে বলো। এই সেকেন্ড ডেরিভেটিভে 1 এর মান বসাও, রেজাল্টটা কি আমাকে বলবা, অ্যাজ ওয়েল অ্যাজ 6 এর মান বসানোর পরে রেজাল্ট কি আসে ওটা আমাকে বলবা। এটা করে আমাকে একটু বলো তাড়াতাড়ি।
একটা -30 আর একটা +30। তাহলে আমাকে বলো, যখন তুমি বসাইছো এরকম যে f ডাবল প্রাইম 1, এটার মান কত আসছে? -30 -30 -30 আসছে একটা, ওকে। আর যদি তুমি বসাও f ডাবল ড্যাশ কত ছিল 6, এটার মান কত? এটা কত? 30 30 +30 +30 স্যার। 30, ওকে। তাহলে এখন আমরা এই দুটা মান দিয়ে কি বুঝবো? তাহলে একটু নোট করো, ঠিক আছে? নোট করো যে যদি জি স্যার বলেন। যদি ডাবল ড্যাশ করার পরে মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ করার পরে যদি রেজাল্টটা গ্রেটার দেন 0 হয়, লেখে না একটু, সেকেন্ড ডেরিভেটিভের রেজাল্ট যদি গ্রেটার দেন 0 হয়, লিখছো? জি স্যার তাহলে আমরা পাবো হচ্ছে পয়েন্ট অফ মিনিমা, লিখে নাও। গ্রেটার দেন 0, দ্যাট ইজ পয়েন্ট অফ মিনিমা, দেখছো? জি স্যার। এখন আবার দুই নাম্বার কেস লেখো, যদি ডাবল ডেরিভেটিভের মান লেস দেন 0 হয়, দ্যাট ইজ নেগেটিভ মান হয়, লেস দেন 0 নেগেটিভ মান হয়, তাহলে হবে পয়েন্ট অফ ম্যাক্সিমা। তাহলে খুব ইজি জিনিস। সেকেন্ড ডেরিভেটিভ করার পরে যদি আমরা দেখি মানটা হচ্ছে পজিটিভ, পজিটিভ হলে বলবো পয়েন্ট অফ, পজিটিভ হলে কি বলবো? পয়েন্ট অফ মিনিমা। পয়েন্ট অফ মিনিমা। আর নেগেটিভ হলে পয়েন্ট অফ ম্যাক্সিমা। পয়েন্ট অফ ম্যাক্সিমা। যদি 0 হয় সেকেন্ড ডেরিভেটিভ করার পরে, তাহলে নাইদার মিনিমা নর ম্যাক্সিমা, কিছুই না কিন্তু আসলে। 0 হলে আমাকে আরো কাজ করতে হবে, এটা নিয়ে পরে আলোচনা করব। আপাতত মনে রাখো, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি বলবো? পয়েন্ট অফ মিনিমা। তার মানে এই যে ছিল, মিনিমাম তাহলে এই যে 30 প্রথমটা 6 এর জন্য 30, এটা কি গ্রেটার দেন 0 না? জি স্যার তাহলে এটা কি হবে? 2000 সালে 2000 দিছিলাম এটা হবে মিনিমা, তাই না? তাহলে এটা হচ্ছে পয়েন্ট অফ মিনিমা। আর এটা কি হবে তাহলে? -30 যেটা আসছে, এটা হবে পয়েন্ট অফ ম্যাক্সিমা। ম্যাক্সিমা। তাহলে কি আগেরটার চেয়ে ইজিলি বের করতে পারলাম না? নাম্বার লাইন হচ্ছে, নাম্বার লাইন হচ্ছে এটা ইজি কিনা? নাম্বার লাইনে কি আমাকে প্রত্যেকটা সেগমেন্টে নাম্বার বসায় চেক করতে হতো কোথায় প্লাস কোথায় মাইনাস, দেন আমাকে কম্পেয়ার করে বলতে হতো কোনটা পয়েন্ট অফ ম্যাক্সিমাম কোনটা পয়েন্ট অফ মিনিমা। কিন্তু এখানে খুব ইজিলি আমরা বলতে পারি, দ্যাট ইজ সেকেন্ড ডেরিভেটিভ করার পর বলতে পারি যদি পজিটিভ হয় তাহলে মিনিমা, নেগেটিভ হলে ম্যাক্সিমা। তাহলে এটা তোমাকে মনে হয়তো একটু উল্টা লাগছে, তাই না? পজিটিভ হলে ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল, তাই তো? তাহলে যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ আমরা কি করি আসলে? সেকেন্ড ডেরিভেটিভ আসলে স্লোপের স্লোপ, মানে ঢাল যেটা বলো, ঢালের আবার ঢাল বের করা। যেটাকে বলে যে যখন আমরা ফিজিক্সে করছি অ্যাক্সিলারেশন, ওরকম টাইপের প্রসেস। সেকেন্ড ডেরিভেটিভের কাজ হচ্ছে আমাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে। সেক্ষেত্রে যদি পজিটিভ হয় তাহলে বলবো মিনিমাম, আর নেগেটিভ হলে ম্যাক্সিমাম। তাহলে মনে রাখবো যে যদি তুমি পজিটিভ মাইন্ডে থাকো তাহলে তোমার প্রবলেম হবে মিনিমাম, মিনিমাম প্রবলেম ফেস করবা তুমি। আর যদি নেগেটিভ মাইন্ড নিয়ে থাকো তাহলে তো ম্যাক্সিমাম প্রবলেম ফেস করবা। বোঝা যাচ্ছে? সিম্পলি মনে রাখবা, পজিটিভ হলে মিনিমাম আর নেগেটিভ হলে ম্যাক্সিমাম। তাহলে একই ভাবে তুমি কি এখন ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে পারবা কিনা? ওটা আগের মতোই। কি করবে একটু বলো তো? যদি বলা হয় ম্যাক্সিমাম ভ্যালু কত আর মিনিমাম ভ্যালু কত, তাহলে কি করবে? একটু প্রসেসটা বলো। স্যার 1 আর 6 এর মান ডাইরেক্ট ইয়েতে বসাই দিলেই তো হ্যাঁ, 1 এবং 6 এর মান ডাইরেক্ট কোথায় বসাবা? ফাংশনে বসাবা। সেকেন্ড ডেরিভেটিভ। প্রথম ইকুয়েশন ফাংশনে, একেবারে মূল ফাংশন। প্রথম ইকুয়েশন সব সময় ভ্যালু বের করতে গেলে ফাংশনে যেতে হবে ফেরত। তুমি কোনো ডেরিভেটিভে মান বসালে কিন্তু ভ্যালু পাবা না। তোমাকে যেতে হবে অরিজিনাল ফাংশনে, fx এর 2x³ যে ফাংশন ছিল ওখানে যাব, ওখানে যে 1 এর মান বসাবো এবং 6 এর মান বসাবো। তাহলে 1 এর মানের জন্য আমরা কি পেয়েছিলাম? পয়েন্ট অফ কি পেয়েছিলাম 1 এর জন্য সেকেন্ড ডেরিভেটিভ করে? বলো। পয়েন্ট অফ ম্যাক্সিমাম পেয়েছিলাম না 1 এর জন্য? জি স্যার তাহলে আমরা fx যদি 1 বসাই তাহলে আমি কি ম্যাক্সিমাম ভ্যালু পাবো? তাহলে যেটা পয়েন্ট ম্যাক্সিমাম ওইটা যদি বসাই ফাংশনে তাহলে আমরা পাবো ম্যাক্সিমাম ভ্যালু। আবার পয়েন্ট অফ মিনিমার যে ভ্যালুটা ছিল 6, ওটাকে যদি ফাংশনে বসাই তাহলে আমরা পাবো মিনিমাম ভ্যালু। তাহলে এটা ইজি। তো ম্যাক্সিমাম পয়েন্টটাকে বসালে ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম পয়েন্টটাকে বসালে মিনিমাম ভ্যালু।
জি স্যার। ভ্যালু কি কেউ ক্যালকুলেট করছো? ওয়ান এবং 6 এর রেসপেক্টে ভ্যালু ক্যালকুলেট করছো কেউ? স্যার এর আগে একবার করছিলাম মনে নেই। স্যার -3 আসছিল 1 এর ক্ষেত্রে। 1 এর জন্য -3, তাহলে এটা কি আসলে স্যার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আছে এই ফাংশনের -3। তাহলে আমরা আর লিখব আরেকটা ছিল -128। হ্যাঁ, -28 হচ্ছে 6 এর জন্য আসবে। তাহলে এটাকে আমরা বলবো দ্যাট ইজ আমাদের মিনিমাম ভ্যালু। তাহলে আমাদের ফাংশনের মিনিমাম ভ্যালু আছে -128 এন্ড ম্যাক্সিমাম ভ্যালু আছে -3। বাকিরা কি ক্লিয়ার কিনা একটু বলো আমাকে, রেসপন্স করো সবাই। জুয়েলের কি অবস্থা? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জাহিদ, তালহা জি স্যার। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। লতিফুজ্জামান জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, তুমিও ক্লিয়ার। তারপরে লতিফুজ্জামান জয়েন করছো আমাদের সাথে, তুমি কি বুঝতেছো? দেরিতে জয়েন করছো কিন্তু। স্যার ওই তো জয়েনই করলো, কে বলবো না। আচ্ছা, তাহলে তো সমস্যার জন্য। আচ্ছা, তুমি পরে দেখে নিও ভিডিও, পরে দেখে নিও। আর না বুঝলে তো আমরা পরে আলোচনা করব। ওকে, তাহলে আমরা আজকে যতটুকু আলোচনা করলাম ক্লাসে, এখানে ছিল কি ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে কথা বললাম, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম পয়েন্ট নিয়ে কথা বললাম, ম্যাক্সিমাম ও মিনিমাম ভ্যালু নিয়ে কথা বললাম, এবং আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট এবং সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট ইউজ করে কিভাবে এগুলো করতে পারি সেই প্রসেস দেখলাম। কারো কোনো প্রবলেম থাকলে শেয়ার করো। আজকে ক্লাসের উপরে কারো প্রবলেম থাকলে বলো। যারা ক্লাস করছো প্রথম থেকে, যদি কোনো প্রবলেম ফেস করো বলো। না স্যার সমস্যা নেই। না স্যার, স্যার সমস্যা বুঝতে নেই। পারছি। সবাই ওকে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করব। আজকের ক্লাসের টপিক এখন